হচ্ছে আমি এই পর্যন্ত পড়াই দিছিলাম, এই যে এই পর্যন্ত। যদি মনে না থাকে আমি মনে করাই দিচ্ছি। উপরে মানে এর আজকে যেটা পড়ছে ডিসকাশন, এটা পড়ানোর পরে উপর থেকে একদম একটা ওভারভিউ দিব, ঠিক আছে? এই প্রথম স্লাইডটার দেওয়ার পরে আমি হচ্ছে সিটির কথা বলবো, ঠিক আছে? আগে এটা শেষ করি। আর দুইটা টপিক আছে মাত্র। ডিসপারশন প্রথম টপিকটা, এটা খুব ইম্পর্টেন্ট। ওই দিনও বলছিলাম ডিসপারশন, ডিস্টরশন আর অ্যাটেনুয়েশন, এই তিনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার মধ্যে এখন যেটা পড়তেছে সেটা হচ্ছে ডিসপারশন, ঠিক আছে? এখন দেখেন এই ডিসপারশনের কনসেপ্ট গুলো কি কি, ঠিক আছে? বলছে এনি ফেনোমেনন ইন হুইচ দ্য ভেলোসিটি অফ প্রপাগেশন অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ওয়েভলেংথ ডিপেন্ডেন্ট। আমি বলছিলাম ভেলোসিটি মানে বেগ, কোন ওয়েভটা সবার আগে ট্রান্সমিটার থেকে রিসিভারে পৌঁছাবে। মানে একটা রে যাচ্ছে এমন করে, এমন করে, ঠিক আছে? দিয়ে এটা হচ্ছে ধরলাম সেন্ডার, এটা হচ্ছে রিসিভার, ঠিক আছে? তাহলে এখান থেকে গেল এইভাবে, আর আরেকটা রশ্মি যাচ্ছে এমন ভাবে, এমন ভাবে, ঠিক আছে? তাহলে দেখেন এটার আগে এটা পৌঁছে যাচ্ছে, তাই না? তারপর আরেকটা রশ্মি দেখা যাচ্ছে এটার এখান থেকে শুরু হচ্ছে, তারপর আরো আস্তে আস্তে যাচ্ছে, ঠিক আছে? এমন এমন এমন, মানে বুঝতে পারছেন তো? মানে এক একটা রশ্মি লাস্টে মানে পৌঁছাবে সেন্টার থেকে রিসিভারে এক একটা সময়, কেউ আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, এটা ডিপেন্ড করবে কার উপরে? ভেলোসিটির উপরে, মানে কার বেগ কত। আর কার বেগ কত এটা ডিপেন্ড করবে কার উপরে? ওয়েভ লেন্থের উপরে, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। তাহলে এখানে দুইটা জিনিস কি কি? একটা হচ্ছে, দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা ভেলোসিটি আর একটা হচ্ছে ওয়েভ লেন্থ, ঠিক আছে? এখন দেখেন কেমন করে চেঞ্জ হয় সেটার উপর নির্ভর করে। এখানে ডিসপারশন রিলেটেড একটা নোট, দুইটা নোট, ঠিক আছে? আর একটা তিনটে নোট দেওয়া আছে। এর মধ্যে থেকে আমি বলে দেবো কোনটুকু দিতে হবে, ঠিক আছে? রাজীব কিছু বুঝতেছেন? রাজীব? ম্যাম রাজীব ভাই বাইরে আছে, বাইরেতে বাইরে? বাসায় যাচ্ছে তো এই কারণে মানে কথা বলতে পারতেছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা তো ভালোই শুনতে পাচ্ছেন মনে হয়। রাসেল আসছেন, শেখ রাসেল? হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। নাসিম আসছে মনে হচ্ছে আজকে। জি ম্যাম, বৃষ্টি টিষ্টি নাই আজকে, মাঠে বসছি হ্যাঁ। আর কি একটু। আবার বাহ, আসতে পারে বৃষ্টি। দেখতে পাচ্ছি আপনার পেছনে মাঠ। ঠিক আছে। জি ম্যাম। আর রাসেল কি আজকে গাছে উঠছে? রাসেল মনে হয় আসতেই পারে নাই। জানেন না ম্যাম। আচ্ছা ঠিক আছে, দেখেন। In communication technology, dispersion is used to describe any process by which an electromagnetic signal propagating in a physical medium is degraded because the various wave components, একটা হচ্ছে frequency of the signal have defined propagation velocities with the physical medium। মানে এক একটা মিডিয়ামে, এখানে বোঝা যাচ্ছে প্রথম নোটটা দিয়ে যেটা, যে আমাদের এক একটা মাধ্যম, মানে একটা ধরেন হইলো এয়ার, ঠিক আছে, মাধ্যম, তারপর ওয়াটার হতে পারে, তারপর যে কোনো মাধ্যম হতে পারে, ঠিক আছে? যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমাদের রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালু কিন্তু এক এক রকম। যেমন এয়ার এর ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1, ঠিক আছে? বাট এয়ার এর চেয়ে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে সবকিছুরই রিফ্র্যাক্টিভ ইনডেক্স বেশি হয়, এয়ারটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, ঠিক আছে? তো যদি রিফ্র্যাক্টিভ ইনডেক্স বেশি কম হয় বা মানে এক একটা বেশি এক একটা কম হয়, তাহলে সেই মিডিয়ামটার আপনার ভেলোসিটিটা কমে যাবে, ঠিক আছে? মানে একটা লাইট যখন যাবে এক একটা মিডিয়ামে, তখন সেটা নির্ভর করবে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের উপরে, ঠিক আছে? আমরা তাহলে জানলাম ভেলোসিটি ডিরেক্টলি ওয়েভলেংথের উপরে ডিপেন্ডেন্ট না, এটা ডিরেক্টলি ডিপেন্ডেন্ট হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের উপরে, আর রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা ডিপেন্ডেন্ট হচ্ছে ওয়েভলেংথের উপরে, ঠিক আছে? এইটুকু দিয়ে এটাই বুঝাচ্ছি নোট 1 দিয়ে। এখন দেখেন নোট 2 তে আরো ডিসক্রিপশন আছে, ঠিক আছে? নোট ম্যাম 2 তে, আসসালামু আলাইকুম। হ্যাঁ বুঝি না। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। রুহুল? না ম্যাম, আমি তুষার ম্যাম। ও তুষার, ঠিক আছে তুষার। বুঝতেছেন, শুনতে পাচ্ছেন কথা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন নোট 2 দেখেন, both in an optical fiber there are several significant dispersion effects such as material dispersion, profile dispersion and waveguide dispersion that degrade the signal। এখানে ডিসপারশন গুলার টাইপ গুলো বলা আছে, ঠিক আছে, যে কি কি টাইপের হয়। আর ওয়েভগাইড ডিসপারশনও কিন্তু হয়, যেটা আমি বলছিলাম যে অপটিক্যাল ফাইবারকে ওয়েভগাইডও বলা হয়, ঠিক আছে? এটাতে আসবো একটু পরে, ঠিক আছে? আর নোট 3টা পরে তারপরে আসতেছি। নোট 3 কি বলছে? ইন অ্যান অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন দ্য ইনকারেক্ট টার্মস মাল্টিমোড ডিসপারশন অ্যান্ড ইন্টারমোডাল ডিসপারশন শুড নট বি ইউজড অ্যাজ সিনোনিমস ফর দ্য কারেক্ট টার্ম মাল্টিমোড ডিস্টরশন, ঠিক আছে? এখানে বলছে যে
মাল্টিমোড ডিসপারশন হয় না, মাল্টিমোড ডিস্টরশন হয়, আর ইন্টারমোডাল ডিসপারশন হয়। ইন্টারমোডাল ডিসপারশন মানে এক একটা মোডের এক এক রকম ভেলোসিটি ডিপেন্ডিং অন দা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এবং সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আবার কার উপর নির্ভর করে? ওয়েভলেংথের উপরে। আপনারা বলেন তো ইটা আর ল্যামডার মধ্যে সম্পর্ক কি? বলতে পারেন? ইটা এবং ল্যামডার মধ্যে সম্পর্ক কি? এমন না, মানে ইটা ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক। পড়ছিলেন না আপনারা? এই যে এখনই আসতেছে, দেখেন দাঁড়ান, এখানে আর না লিখি, এখানে আসছে, আগে দেখাই। In classical optics, dispersion is used to denote the wavelength dependence of refractive index in matter. dn by d lambda, where n is the refractive index and lambda is the wavelength caused by interaction between the matter and light. ঠিক আছে, আমি কি বললাম? প্রথমত প্রথম টার্মটা আসবে আমাদের ভেলোসিটি। ভেলোসিটির কার উপর ডিপেন্ডেন্স? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর। আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কার উপর ডিপেন্ডেন্স? ল্যামডার উপরে। ঠিক আছে, একটা যে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম বা বেশি, সেটার উপরে নির্ভর করে আমাদের ভেলোসিটি কম বা বেশি হবে, সেটার উপরে নির্ভর করে আমাদের তরঙ্গদৈর্ঘ্য বিভিন্ন হবে। তরঙ্গদৈর্ঘ্য যদি বিভিন্ন হয় তাহলে পৌঁছাবে কি আগে বা পরে, তাই না? এখন দেখেন, এটার সাথে এটা এমন, আর এটার সাথে এটা এমন। ঠিক আছে, এটা হচ্ছে সম্পর্ক। তাহলে কি, আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে ডিসপারশনটা কি, তাহলে ডিসপারশনটার সংজ্ঞা হচ্ছে, আমাদের মাঝখানে টার্মটা কিন্তু আমরা বলবো না, ঠিক আছে? এই টার্মটা উজ্জ্ব থাকবে, উজ্জ্ব থাকবে, আপনারা জানবেন যে এটা আছে, অবশ্যই আছে, এই টার্মটা উজ্জ্ব রাখবো। তার মানে কি, আমাদের ভেলোসিটির সাথে ভেলোসিটির যে ডিপেন্ডেন্সটা এই ওয়েভলেংথের উপরে, সেটাই হচ্ছে ডিসপারশন। ঠিক আছে, ভেলোসিটির ডিপেন্ডেন্সটা ওয়েভলেংথের উপর যেটা, সেটাকেই বলা হচ্ছে ডিসপারশন। এক একটা মিডিয়ামে এক এক রকম হয়, যেটা নির্ভর করে বিটার উপরে, সরি এটার উপরে, এই যে এটার উপরে। ঠিক আছে, এক একটা মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এক এক রকম হয়, সেটার উপর নির্ভর করে ভেলোসিটি আর কি ওয়েভলেংথ চেঞ্জ হয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে যে ভেলোসিটির ওয়েভলেংথের উপরে যে ডিপেন্ডেন্স, সেটাই হচ্ছে ডিসপারশন। এই, তার মানে আপনাদের যদি ডিসপারশনের সংজ্ঞা আসে শুধু এই যে এখান থেকে এই পর্যন্ত দিবেন, আর কেউ কেউ চাইলে এই নোট 1 এর কিছু অংশ দিতে পারেন, এখান থেকে এই পর্যন্ত দিতে পারেন। ঠিক আছে, আর কিছু না। বোঝা গেছে? অনেকগুলো লাল দাগ হয়ে গেছে যদিও, কিন্তু বোঝা যাচ্ছে কি কোনটুকু বললাম। এই যে আমি একটু মার্ক করে দিচ্ছি, এই যে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, এখন বোঝা গেছে এটা ডিসপারশনটা কি। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, আপনারা তো কথা বলবেন না, না জিজ্ঞাসা করলে। ইমরান হাসান, ইমরান বলেন তো, বুঝতে পারছেন? ইমরান, ইমরান 1 শুনতে পায় না। ইস্তিয়াক, বুঝতে পারছেন? ইস্তিয়াক? ম্যাম আমি এখন জয়েন করলাম, ও আচ্ছা, ঠিক আছে। আপনি নেটওয়ার্কের প্রবলেম তো ম্যাডাম, আমি একটু আচ্ছা, বাজারের মধ্যে আছি ম্যাডাম, এই যে নেটওয়ার্ক পাচ্ছে না ম্যাডাম। আচ্ছা, ঠিক জয়েন আছে, করলাম। আপনি পরে ডাউনলোড করে নিয়েন রেকর্ডিংটা। ঠিক আছে, জি জি ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ইস্তিয়াক, বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, নাসিম, নাসিম বুঝতেছেন? রুহুল আছেন, রুহুল, রুহুল বুঝতেছে আজকে? জি ম্যাম। আজকে চুপচাপ কেন রুহুল? এমনি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, কথা বলবেন, কথা না বললে হয়? আপনিই তো কথা বলেন, বা বুঝতে না পারলে বলেন। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন ডিসপারশন টাইপস। ঠিক আছে, তাহলে আমি যদি এবার বলি যে ডিসপারশনটা কি, তাহলে আমাকে এখন তুহিন বলবে ডিসপারশনটা কি। তুহিন বলেন দেখি, ডিসপারশনের সংজ্ঞাটা বলেন। তুহিন বলেন ডিসপারশনের সংজ্ঞা। তুহিন বলেন, যেটুকু বুঝছেন সেটুকু বলেন। তুহিন,
আচ্ছা, এখন কেউ শুনতে পাবে না, বুঝতে পারছি। যেই পড়া ধরছি যে আপনাদের। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ডিসপারশন টাইপস, ঠিক আছে? ডিসপারশনটা কি? এই যে ডিসপারশনটা হওয়ার জন্য কি হয় দেখেন তো। ডিসপারশনটা হওয়ার জন্য বললাম, একটা লাইট এক সময় শুরু হচ্ছে আর এক সময় গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে? এখানে আসে শেষ হইলো। আর একটা লাইট এখানে শুরু হইলো, ঠিক আছে? এখানে আসে শেষ হইলো এখানে। আর একটা লাইট ধরলাম, এভাবে এভাবে করে এরকম ইজিবিজি 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 গিয়ে এখানে শেষ হইলো, ঠিক আছে? তাহলে দেখেন, আমাদের হচ্ছে লাইটের স্প্রেডিং হয়ে গেল, মানে এতটুকু জায়গা জুড়ে তারা তাড়াতাড়ি কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে শেষ হওয়া উচিত ছিল। তা না হয় এক একজন এক এক সময় আসার ফলে জিনিসটা স্প্রেড হয়ে গেল। স্প্রেড হয়ে যাওয়ার জন্য কি হয়? স্প্রেড হয়ে যাওয়ার জন্য আমাদের এটাকে বলা হয় স্প্রেডিং, ঠিক আছে? স্প্রেডিংটা কেমন হয়? এভাবে যদি বোঝা না যায় তাহলে স্প্রেডিংটা এরকম হয়, দেখেন। একটা ধরেন লাইট ওয়েভটা, আমরা ইনপুটটা পাঠালাম এমন করে, ঠিক আছে? আর আউটপুটটা কি হবে? আউটপুটটা দেখেন এমন করে এমন হয়ে যাবে, মানে কি হচ্ছে, উপরের হচ্ছে আমাদের স্ট্রেংথটা কমে যাচ্ছে, কিন্তু আমাদের উইডথটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে বলে স্প্রেডিং। স্প্রেডিং হইলে কি সমস্যা? স্প্রেডিং হইলে এর মধ্যে অন্যান্য জিনিস ওভারল্যাপ করতে পারে, অন্যান্য ইনফরমেশন বিট গুলো এর সাথে ওভারল্যাপ করে, ঠিক আছে, এর মেন ইনফরমেশন গুলো নষ্ট করে দিতে পারে স্প্রেডিং এর ফলে, ঠিক আছে? আর এই ডিসপারশনের মেন হার্মফুল ইফেক্টটা হচ্ছে স্প্রেডিং, ঠিক আছে? মানে আপনারা বলতে পারেন, ম্যাডাম ডিসপারশন হলে কি হবে? আগেই বলছে, ডিসপারশন হইলে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জন্য ভেলোসিটি কি করবে? ওয়েভলেংথের উপর ডিপেন্ড করবে। এর ফলে এক একটা ওয়েভ এক এক সময়ে আমাদের ডেস্টিনেশনে বা রিসিভারে পৌঁছাবে। এর ফলে এদের যেভাবে যাওয়ার কথা ছিল, যেই স্ট্রেংথ নিয়ে, এরকম এত বড় স্ট্রেংথ নিয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, বা ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড নিয়ে যাওয়ার কথা ছিল, সেটুকু নিয়ে না গিয়ে দেখেন এটা স্প্রেড হয়ে গেছে। স্প্রেড হওয়ার ফলে এর নিয়ে যে নির্দিষ্ট বা সক্রিয় স্ট্রেংথটা ছিল সেটা কমে গেছে, ঠিক আছে? এই যে লেংথটা কমে গেছে, যে এইটুকু অংশ কমে গেছে, কমে যায় এই উইডথটা বেড়ে গেছে। উইডথটা বাড়ার ফলে পরবর্তী বিটের সাথে এটা ওভারল্যাপ করতে পারে, যে এমন করে, ঠিক আছে? এর ফলে ইন্টারফারেন্স হতে পারে, ঠিক আছে? ইন্টারফারেন্স কোনটুকু অংশ হতে পারে? এই যে যেটুকু ওভারল্যাপ করলো, যে এই অংশটুকুতে ইন্টারফারেন্স হতে পারে, ঠিক আছে? আর এই ডিসপারশনের মেন হার্মফুল ইফেক্ট হচ্ছে পালস স্প্রেডিং, ঠিক আছে? এখন দেখেন, বলছে dispersion is the spreading of light pulse as it travels down the length of an optical fiber. Dispersion limits the bandwidth or information carrying capacity of a fiber. ওই যে বললাম যে হচ্ছে ইনফরমেশন ক্যারিং ক্যাপাসিটি কমায় দিবে, যে যেহেতু স্ট্রেংথটা কমে যাবে, সুতরাং হচ্ছে ইনফরমেশন ক্যারিং ক্যাপাসিটিটাও কমে যাবে, ঠিক আছে? তারপরে বলছে the bit rates must be low enough to ensure that pulses are farther apart and therefore the greater dispersion can be tolerated. বলছে বিট রেট। বিট মানে কি বলেন তো? আমাদের কত বাইটে এক বিট? সরি, কত বাইটে না, কত এক বাইট সমান কত বিট, তাই বলতে হবে। এক বাইট সমান 8 বিট না? আজকে কেউ কোনো কথা বললে না কেন? সবার মন খারাপ নাকি? জি ম্যাম, 1 বাইট সমান সমান 8 বিট। হুম, দেখেন বিট রেট মানে বিট পার সেকেন্ড। জি ম্যাম। প্রত্যেক আচ্ছা, বিট রেট মানে হচ্ছে প্রত্যেকটা বিট পার সেকেন্ডে, ঠিক আছে? এটা খুবই লো হতে হবে যাতে করে এই ম্যাক্সিমাম যে ডিসপারশন সেটাকে টলারেট করা যায়। মানে এই যে আমি বলতেছি কি বুঝাইছি এখানে, বিট রেট বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা বিটের যেটুকু ট্রান্সমিট হতে সময় লাগে বা যেটুকু ট্রান্সমিট হতে পারে প্রত্যেক সেকেন্ডে, ধরলাম এইটুকু, যতটা কম হবে, লো রাখতে হবে, ততটা কি হবে দেখেন, যতটা কম রাখবো তত ওভারল্যাপিং হবে না, অল্প অল্প করে যাবে, অল্প অল্প করে। আর যত যদি বড় করি তাহলে কি হবে? বড় করলে বিট রেটটা এইভাবে করে ওভারল্যাপিং হয়ে যাবে, ঠিক আছে? এটাই বলছে এখানে। আচ্ছা, ঠিক ম্যাম আছে। তার বলেন। এইটা একটু আর একটু বোঝান না, আমি বুঝতে পারি না। ভার্সিটি থেকে কল দিছিল, কথা বলছিলাম তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি বলছি ডিসপারশন, এই যে এখান থেকে বলবো স্প্রেডিং এর ব্যাপারটা। বাইটের এখান থেকে বললে হচ্ছে 1 আচ্ছা, বাইট ইজ বাইট, ইকুয়াল টু 1 বাইট ইজ ইকুয়াল 8 বিট, আমরা জানি। এখন বিট রেট মানে কি? মানে পার সেকেন্ডে কত বিট যাইতে পারে, তাই তো? আমাদের পার সেকেন্ডে বিট যাওয়ার পরিমাণটা খুবই লো রাখতে হবে, না হলে যদি বেশি রাখি তাহলে আমাদের ডিসপারশন হওয়ার ফলে ওভারল্যাপিং হয়ে যাবে, ঠিক আছে? ডিসপারশন মানে আমরা যখনই বলবো ডিসপারশন তখনই মনে করতে হবে পালস স্প্রেডিং।
বিট রেটটাকে লো রাখার ফলে পালস স্প্রেডিং হইলে আমাদের তেমন কোনো প্রভাব পড়বে না, কিন্তু বিট রেটটাকে বেশি রাখলে আমাদের পালস স্প্রেড করে ওভারল্যাপ হয়ে ইন্টারফারেন্স হবে। ঠিক আছে, এটাই বলছি। আচ্ছা, ওকে। এখন দেখেন যে এখানে তিন ধরনের মেইন টাইপের ডিসপারশন থাকে। ঠিক আছে, একটা হচ্ছে মোডাল ডিসপারশন, একটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিসপারশন, ঠিক আছে, একটা হচ্ছে ওয়েভ গাইড ডিসপারশন। তিন রকমের ডিসপারশন। মোটামুটি একটা আমি ধারণা দিই যে ডিসপারশনের এই যে ধরনগুলোতে কি কি হয়। মোডাল ডিসপারশন বলতে বোঝাচ্ছে বিভিন্ন মোডের জন্য। আমাদের মনে আছে সিঙ্গেল ফাইবার দুই রকমের হয়, সিঙ্গেল মোড আবার মাল্টি মোড। তো মোডাল ডিসপারশন সিঙ্গেল মোডের জন্য হয় না, নাম শুনে বোঝা যাচ্ছে মোডাল ডিসপারশনটা হয় মাল্টি মোডের জন্য। ঠিক আছে, যেখানে অনেকগুলো মোড কাজ করে সেখানে মোডাল ডিসপারশন হয়। ঠিক আছে, ম্যাটেরিয়াল ডিসপারশন মানে যেখানে ম্যাটেরিয়াল মানে আমরা যে ইয়েটা ইউজ করতেছি, কোর বা ক্ল্যাডিং এর যে ম্যাটেরিয়ালটা ইউজ করতেছি, সেই ম্যাটেরিয়ালটার কি বলবো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ভিত্তি করে আমাদের ডিসপারশনটা বিভিন্ন রকমের হয়। ঠিক আছে, আর ওয়েভ গাইড ডিসপারশনটা বলতে বোঝাচ্ছে আমাদের তো ওয়েভ গাইড বলতে কি বুঝাইছিলাম যে এই পুরো অপটিক্যাল ফাইবারটাই একটা ওয়েভ গাইড, তাই তো? এই ওয়েভ গাইড কেমন হয়, এক একটা স্ট্রাকচার হয়। ঠিক আছে, এই ওয়েভ গাইডের এক একটা স্ট্রাকচারের উপর ভিত্তি করে ডিসপারশন বিভিন্ন রকমের হয়। স্ট্রাকচার বলতে কি, একটা হচ্ছে ফ্ল্যাট হতে পারে, একটা হচ্ছে ত্রিভুজ আকৃতি হতে পারে, ঠিক আছে, ট্রায়াঙ্গেল আর কি হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে, আবার স্কোয়ার আকৃতিরও হতে পারে। এগুলো হচ্ছে পরে গেলে বোঝা যাবে, কিন্তু অত আপনাদের গভীরে পড়াচ্ছি না, কারণ অপটিক্যাল ফাইবার থেকে যেটুকু পড়াবো আর হচ্ছে আরেকটু পড়াবো হচ্ছে ইয়ে থেকে পিআইএন ফটো ডিটেক্টর এবং ফটো ডায়োড থেকে। এটুকু পড়াইলে হচ্ছে মিড পর্যন্ত হবে। আজকে আপনাদের এটা শেষ হয়ে গেলে আমি লেড আর লেজার ধরবো, বুঝছেন, আর পিআইএন ফটো ডিটেক্টর ধরবো। ওই জন্য এটা ডিটেলস বলবো না, যেটুকু পারি সেটুকু বলবো। এই যে যে কয়টা দেওয়া আছে, এখানে দেওয়া আছে মোডাল ডিসপারশন। ঠিক আছে, মেইনলি মোডাল ডিসপারশনটা সবচেয়ে বেশি হয়, এই জন্য মোডাল ডিসপারশনটার উপর বেশি গুরুত্ব দিয়ে এটা আমি পড়াইছি। ঠিক আছে, আপনাদের যেন অপটিক্যাল ফাইবারের প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষুদ্র ক্ষুদ্র মানে ছোট ছোট জ্ঞান থাকে, এজন্য এগুলো পড়াচ্ছি। ঠিক আছে, এই। আর আপনাদের যদি কারো বেশি পড়ার ইচ্ছা থাকে কোনো টপিক নিয়ে আমাকে বলবেন, আপনাদের আমি হচ্ছে পিডিএফ বা স্লাইড দিব। ঠিক আছে, বা কোনো সমস্যা হলে আমি বুঝাইও দিব। ঠিক আছে, যাদের ইচ্ছা থাকবে বেশি পড়ার, অনেকের তো ইচ্ছা আছে মনে হয় যে অপটিক্যাল ফাইবার নিয়ে কাজ করব, মানে অনেকে তো অপটিক্যাল ফাইবারে হচ্ছে থিসিস করতো, বুঝছেন, আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, এই। এখন দেখেন মোডাল ডিসপারশন। ঠিক আছে, মোডাল ডিসপারশন আগেই বলছি মোড। ঠিক আছে, মোড মানে কি, যে পথ দিয়ে লাইটটা যায়। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে যদি মাল্টি মোড হয় অনেকগুলো পথ আছে লাইট যাওয়ার, আর যদি সিঙ্গেল মোড হয় তাহলে কি বলছিলাম যে অ্যাক্সিস যেটা ফাইবার অ্যাক্সিস যেটা যে এই অ্যাক্সিস বরাবরই চলে যাবে। ফাইবার অ্যাক্সিস কোনটা বলছিলাম, এই যেটা মাঝখানে যদি হয়, এটা যদি একটা অপটিক্যাল ফাইবার হয়, ঠিক আছে, এটার মাঝখান বরাবর যে অ্যাক্সিসটা সেটাকে বলা হয় ফাইবার অ্যাক্সিস। ঠিক আছে, তো এই অ্যাক্সিস বরাবর একটা রে চলে যাবে শুধু মাল্টি মোডে, সরি সিঙ্গেল মোডে। আর যদি মাল্টি মোড হয় এই রেটা তো যাবেই, তারপরে জিগজ্যাগ উপায়ের মধ্য দিয়ে বিভিন্ন পাথ দিয়ে আমাদের রাইট রেটা যাবে। ঠিক আছে, দেখেন এখানে লেখছে most transmitters emit many different modes. Some of these light rays will travel straight through the center of the fiber axial mode, while others will repeatedly bounce off the cladding or core boundary to zigzag their way along the waveguide as illustrated below. এই যে কথাটা বলছে আমি যেটা মুখে বললাম সেটাই বলছে যে যখন অ্যাক্সিয়াল মোডে যাবে মানে যখন মাল্টি মোড হবে তখন তো দুই ভাবে যেতে পারে, এটা হচ্ছে অ্যাক্সিয়াল মোড। অ্যাক্সিয়াল মোড মানে যেটা অ্যাক্সিস বরাবর যাবে, আর হচ্ছে আরেকটা কোন ভাবে যাবে, জিগজ্যাগ উপায় যাবে। কার সাথে, এই যে এটা যদি কোর হয়, এটা কোর আর ক্ল্যাডিং, এটা যদি ক্ল্যাডিং হয়, এটা যদি কোর হয়, কোর ক্ল্যাডিং সারফেসে বাউন্স করে এরকম করে জিগজ্যাগ উপায় যাবে, তাই না? এটা কি বুঝছেন কি বলতে চাইছি? জি ম্যাম। ওকে, তারপরে এখন দেখেন ছবিতেও বলা আছে, এখানে ছবিটা দেখা দিচ্ছি একটু, ছবিটা দেখা যাচ্ছে নিশ্চয়ই। এখানে দেখেন হচ্ছে একটা অপটিক্যাল ফাইবারের একটা প্রস্থচ্ছেদ আঁকা হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে কোর, এই যে এটা হচ্ছে কোর, ঠিক আছে, ক্ল্যাডিং হচ্ছে এটা, ওকে, এটা হচ্ছে ক্ল্যাডিং, আর কোর হচ্ছে এটার ভেতরের পুরো অংশটুকুই কোর। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্সিয়াল মোড মানে হচ্ছে এটা অ্যাক্সিস, ফাইবার অ্যাক্সিস। ঠিক আছে, এখন দেখেন এদিক দিয়ে বরাবর চলে যেতে পারে, এটা হচ্ছে ওই যে মুখটা যেখান থেকে যেখানে লাইট রেটা আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর দেখেন একটা রে সোজাসুজি দেখেন এই রে বরাবর ফাইবার অ্যাক্সিস বরাবর চলে গেছে, দেখছেন?
আর তারপরে দেখেন কি করছে, তারপরে কিছু কিছু অংশ তো আবার লস হয়, এই যে ক্ল্যাডিং এর মধ্যে দিয়ে চলে যায়, এটুকু অংশ ক্ল্যাডিং, দেখেন ক্ল্যাডিং এর মধ্যে যেটা যাবে সেটা তো হচ্ছে পুরো লস হয়ে যাবে রেডিয়েশনের মাধ্যমে, এটুকু পুরা লস হবে, এটুকুকে আমি ধরলামই না, ঠিক আছে। একটা যেতে পারে এই যে সোজাসুজি অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে ক্ল্যাডিং এর মধ্যে গেলে সেটা হচ্ছে রেডিয়েশনের ফলে নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। আর একটা কিভাবে যাবে, জিগজ্যাগের মাধ্যমে যাবে, জিগজ্যাগ উপায়ে যাবে কোডের মধ্যে দিয়ে, কোর ক্ল্যাডিং এর সারফেসে, যেটা হচ্ছে কোর ক্ল্যাডিং সারফেস, ঠিক আছে। এখানে দেখেন জিগজ্যাগ হয়ে চলে যাচ্ছে, দেখছেন এই যেটা এমন এমন, ঠিক আছে। আর একটা আবার কেমন করে যাচ্ছে, এমন ভাবে, ঠিক আছে। এই ওপরে যেটা সেটা হচ্ছে হায়ার অর্ডার মোড, লং পাথ, মানে বেশি পথ ধরে যাচ্ছে, দেখেন মানে এটা এইভাবে যাচ্ছে একটা, এইভাবে যাচ্ছে একটা, তারপরে আবার দেখা যাচ্ছে এইভাবে যাবে, অনেক পথ অতিক্রম করতে হচ্ছে। আর দেখেন নিচেরটা, এই যে এটা, এই যে এই বড়টা, এই যে বড়টা দেখছেন, এটা হচ্ছে লোয়ার অর্ডার মোড, কারণ এটা খুবই তাড়াতাড়ি মানে অল্প ডিস্টেন্স মানে ক্রস করতে হচ্ছে এদেরকে, তাই না? আচ্ছা একটু দাঁড়ান। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? আমি তাহলে কি বললাম, এখন আমাকে কি কাউকে বলতে হবে যে কোনটা শর্টার মোড কোনটা লঙ্গার মোড এবং কেন, এটা আমি জিজ্ঞাসা করি কাউকে একটু, ঠিক আছে। অঙ্গন বলতে পারবেন, অঙ্গন? জি ম্যাম, যেটা হলো জিগজ্যাগ ভাবে চলতেছে উপরেরটা, এটা হুম, হলো লঙ্গার। আচ্ছা আমি একটা ছবি আঁকি, আপনি আমাকে বলবেন, ঠিক আছে, এরকম একটা। আর একটা হচ্ছে বলেন, এই যে 1 নম্বরটা কি আর 2 নম্বরটা কি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, কোনটা লঙ্গার মোড কোনটা শর্টার মোড বলেন তো। 1 নম্বরটা লঙ্গার না হচ্ছে মানে শর্টেস্ট? 1 নম্বরটা লঙ্গার। রাইট, 1 নম্বরটা হচ্ছে লঙ্গার, কারণ অনেক, না 1 নম্বরটা লঙ্গার না, ভুল হইলো, আমি ভুল বলতেছি। 1 নম্বরটা হচ্ছে শর্টেস্ট, কারণ দেখেন 2 নম্বরটাতে আস্তে আস্তে যাচ্ছে, দেখছেন না, 1 নম্বরের অর্ধেক অর্ধেক করে যাচ্ছে, এইরকম। তাহলে আমাদের মেইন চিত্রে তাহলে উপরেরটা হলো লঙ্গার কিভাবে হয়? ওপরেরটা হচ্ছে লঙ্গার, হচ্ছে লঙ্গার পাথ, মানে হায়ার অর্ডার মোড, আর নিচেরটা হচ্ছে কি, আচ্ছা আবার আমি উল্টা বলতেছি কেন, ওপরেরটা হচ্ছে শর্টেস্ট আর নিচেরটা মানে শর্টার, এই যে নিচে যে শর্টার বলছিলাম এটাই হচ্ছে 1 নম্বরটা, আর 2 নম্বরটা হচ্ছে লঙ্গার, আর মাঝখানেরটা তো শর্টেস্ট, মাঝখানেরটা শর্টেস্ট বলতে ফাইবার অ্যাক্সিসে যেটা যাবে সেটা সবচেয়ে কম সময় যাবে, এর জন্য একটা শর্টেস্ট পাথ, ঠিক আছে, অল্প সময় লাগবে আর পাথটা খুবই কম, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে দেখেন এই যে 1 নম্বরটা, সেটা আর 2 নম্বরটা, দুইটা যদি তুলনা করি দেখেন 1 নম্বরটা 2 নম্বরটার আগে চলে যাবে, তাহলে এটা শর্টেস্ট, আর 2 নম্বরটা দেরিতে যাচ্ছে, তাহলে 2 নম্বরটা হচ্ছে লংগেস্ট। ক্লিয়ার হয়েছে এবার? ক্লিয়ার হয়েছে? না হলে জি ম্যাম। আবার বলবো আমি। ম্যাম, মেইন চিত্র থেকে একবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, সবাই মিশাই দিলাম, ঠিক আছে, তাহলে এখন বুঝতে সুবিধা হবে। এখন দেখেন এই যে এখান থেকে এটা লাইট রে, ঠিক আছে, এখান থেকে 3 ধরনের রশ্মি বের হয়েছে, মানে 3 রকমের রশ্মি, রশ্মি বের হয়ে 3 রকম ভাবে রিসিভারে পৌঁছাইছে, ঠিক আছে, এটা হচ্ছে ধরলাম রিসিভার, ঠিক আছে। তো এখান থেকে যখন একটা রশ্মি আসছে আপতিত হয়েছে, একটা রশ্মি কেমন করে গেছে দেখেন সরাসরি এই যে এইটা বরাবর অ্যাক্সিস, কি বলে অ্যাক্সিয়াল মোড বরাবর, ঠিক আছে, বা ফাইবার অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে সর্বোচ্চ ছোট পাথ, শর্টেস্ট পাথ, শর্টেস্ট, আপনারা পড়ছিলেন না শর্টার লঙ্গার, শর্টেস্ট লংগেস্ট, গুড বেটার বেস্ট, সেরকমই বেস্ট যেটা সেটা হচ্ছে শর্টেস্ট, মানে হচ্ছে কি বলে এটাকে কম্পারেটিভ, তারপরে লাস্টেটা কি বলে সুপারলেটিভ মনে হয়, সুপারলেটিভ ফর্ম এটা, ঠিক আছে, সবচেয়ে কম সময় লাগে এখানে, শর্টেস্ট পাথ এটা। তারপরে দেখেন এখানে এটা থেকে এটা যাচ্ছে একটা জিগজ্যাগ উপায়ে, ঠিক আছে, দেখেন এই পর্যন্ত যাইতে দেখেন এদেরকে কতটা ক্রস করতে হচ্ছে, একটা দুইটা তিনটা জিগজ্যাগ ক্রস করতে হচ্ছে, আর এখানে দেখেন এর নিচেরটা একটা এতেই একটাতে ঢুকে পড়তেছে, ঠিক আছে, এরা 3টা জিগজ্যাগ পার করতে হয়ে পার করে একটা ডিস্টেন্স অতিক্রম করছে, আর এর নিচেরটা একটা জিগজ্যাগ অতিক্রম করেই এটা পার করতে পারছে, তার মানে এটা নিশ্চয়ই শর্ট পাথ, এটা নিশ্চয়ই লং পাথ, এবার বুঝছেন? জি ম্যাম।
আচ্ছা, এবার রুহুল বলেন দেখি, রুহুল। রুহুল কথা বলেন। ম্যাম বুঝতে পারছেন? মন খারাপ কেন আপনার বলেন? কই ম্যাম, আমার মন ঠিক আছে ম্যাম। কোনো কিছু জিজ্ঞাসা করতেছেন না যে? এমনি ম্যাম, কি বলি আর বুঝতেছি তো এই জন্য। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। তুহিন কোথায়? তুহিন, তুহিন কিছু বোঝা যায়? জি ম্যাম, আমি শুনতেছি। আপনি আমারে ডাকতেছিলেন নাকি ম্যাম? শুনলাম, আমি তখন ছিলাম না, ফোনে কথা বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন এটা বুঝতেছেন? বুঝছি। জি ম্যাম, এটা বুঝছি ম্যাম। আচ্ছা করতে ঠিক আছে। পারেন আপনি। মনীষা বুঝতেছেন? মনীষা? জি ম্যাম। আচ্ছা, আর মহা ওসমান আছে তো। আর ইউ লিসনিং মহা ওসমান? মোহাম্মদ ওসমান। ওসমান, Hello, ma'am. yes, are you listening to me? Yes, ma'am. Yes, of course. Do you understand the topic? Yeah, I understand some, not more. Why? Haven't you joined before? Yeah. It's beginning. Still, I don't understand what are you saying. yeah, of course. What? You explain the short bus and long bus. So, Okay, now tell me, what is the shortest path? Um, which one is the shortest among the three? for the lower one, That is number one. You have to tell me which one. This is number two and this is number three. You have to tell me which one is the shortest path. this is number two. Right, okay. আচ্ছা, এখন এখানে একটু বলি, ঠিক আছে? একটু বলে এটা পরে হচ্ছে আমাদের জাস্ট আরেকটা আছে টপিক, সেটা হচ্ছে বাইফ্রেঞ্জেন্স, বলে এই স্লাইডটা শেষ করে দেব, ঠিক আছে? এখন দেখেন, the modes that enter at sharp angles are called higher order modes. যেগুলা মোড গুলাকে আমি হায়ার অর্ডার মোড বলতেছি বা হায়ার অর্ডার লঙ্গার পাত আর কি যেটা বলতেছি, তো দেখেন অ্যাঙ্গেলটা কিন্তু অনেক বেশি তৈরি করবে, ঠিক আছে? শার্প অ্যাঙ্গেল তৈরি করবে। These modes take much longer to travel through the fiber than the lower order modes and therefore contribute to modal dispersion. মানে মোডাল ডিসপারশনের জন্য আমাদের দায়ী হচ্ছে মেনলি হায়ার অর্ডার মোড গুলো, ঠিক আছে? One way to reduce modal dispersion is to use graded index fiber. Unlike the two distinct materials in a step index fiber, the graded index fiber cladding is doped so that the refractive index gradually decreases over many layers. মানে বলছে যে মোডাল ডিসপারশনটাকে দূর করার জন্য আমাদের গ্রেডেড ইন্ডেক্স ফাইবারটা ইউজ করতে হবে। কেন? কারণ আমাদের কোর আর ক্ল্যাডিং এ যেরকম বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করি আলাদা আলাদা, আমাদের গ্রেডেড ইন্ডেক্স ফাইবারে একই রকম ম্যাটেরিয়াল ইউজ করা হয়, যেখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে, এর ফলে একটা হেলিক্যাল পাথ তৈরি হয়। এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন, আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে স্টেপ ইন্ডেক্স এর মধ্যে দিয়ে লাইট রেটা কেমন করে যায়, উত্তর হচ্ছে জিগজ্যাগ ওয়েতে। আর যদি কেউ জিজ্ঞাসা করে যে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার মানে গ্রিন ফাইবারের মধ্যে দিয়ে কেমন করে লাইট পাস করে, তাহলে বলতে হবে হেলিক্যাল ওয়েতে। এই যে এমন করে, দেখছেন কেমন করে হেলিক্যাল, একটা হেলিক্স অ্যান্টেনা পড়ছিলেন না? বা অ্যান্টেনার কথা বাদ দেন, হেলিক্যাল শেপ আর কি, ঠিক আছে? হেলিক্স মানে এমন 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 এমন, তারপরে আরেকটা থাকবে এরকম, আমাদের ডিএনএ এর স্ট্রাকচার টাইপের, বুঝছেন? এই তো যাই হোক, তাহলে মোরাল ডিসপারশনকে দূর করার উপায় কি? দূর করার উপায় হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার ইউজ করা। ওকে, এটুকু বোঝা গেছে নাকি আরেকবার বলবো? একটু বলেন তো, তারপর নিচে যাই। বুঝছি। কে বললো এটা? উষা। আচ্ছা ঠিক আছে উষা। আর নিশাত কিছু বলেন না কেন? নিশাত বলেন দেখি, নিশাত। নিশাত বুঝতেছেন কিছু? ম্যাম বুঝতেছি। আচ্ছা ঠিক আছে। সৈয়দ আনোয়ার হোসেন আছেন আপনি? কিছু বুঝতেছেন? সাইদ আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ম্যাম। বুঝতেছেন? নেটওয়ার্কের প্রবলেমের
সমস্যা হইতেছে বুঝতে, বুঝি নাই। নেটওয়ার্কের সমস্যার কারণে বুঝতে সমস্যা হচ্ছে। ও আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি তো আগের ক্লাসগুলো বেশি করেন নাই মনে হয়। আপনি হচ্ছে ওই যে আমার যে রেকর্ডিং গুলো আমি দিয়ে দিছি, আপনাদেরকে লিংক দিয়ে দিছি, ওই লিংকে গিয়ে রেকর্ডিং গুলো ডাউনলোড করতে পারলে করে নিয়েন, অথবা জাস্ট দেখে নিয়েন, ঠিক আছে? ওই ইউটিউবে দিছে তো, আপনারা দেখে নিয়েন জাস্ট, ঠিক আছে? তো দেখে নিলে তখন মনে হয় একটু সুবিধা হবে আর কি। এই, আচ্ছা। আর যদি তাও সুবিধা না হয়, মানে বুঝতে না পারেন, আমাকে বলেন, আমি তারপরে আবার বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন বাইফ্রেঞ্জেন্স। বাইফ্রেঞ্জেন্সটা খুবই মজার, ঠিক আছে? এটা হচ্ছে কি বলবো, খুবই মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার। আগেকার ছবি দেখায়নি আপনাদেরকে, তারপরে ভেতরটা পড়তেছি। ছবিটা কি দেখা যাচ্ছে নাকি ক্লিয়ার না, দেখেন তো। না, হ্যাঁ, না, ক্লিয়ার না না? আচ্ছা, আমি বুঝতে একটু, কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কষ্ট হবে না, আমি লিখে দিচ্ছি, দাঁড়ান। হুম, এখানে লেখা যেটা সেটা আমি লিখে দিচ্ছি। আন পোলারাইজ লাইট। আনপোলারাইজ লাইট। আমি কালারটা অন্য দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে? আর এটা হচ্ছে BIFRINGENT। ম্যাম আগের লেখার একটু উপরে উঠাই দিয়ে লেখেন, নাহলে ডাবল রাইটিং হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আপনি কি বলতেছেন এটার ওপরে লিখবো নাকি এটার মানে এটার এই উপরে? লেখার উপরে একটু আপার করে দেখতে পাচ্ছেন এবার যেটা লিখছি? দেখা যাচ্ছে একটু। দেখতে পাচ্ছেন এবার? এটা লিখতে পারতেছি না কেন? আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা, আবার নেই। লেখা যায় না কেন এটা? আচ্ছা, এটা কি বুঝতে পারতেছেন নাকি আবার লিখে দিব? এটা অর্ডিনারি রে লেখা আছে, আমি লিখে দিচ্ছি, দাঁড়ান, না বোঝা গেলে। বুঝতে পারছি ম্যাম। ম্যাম লেখা লাগবে না এটা। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে লিখছি প্রথমে আনপোলারাইজ রে লাইট আর কি, তারপর মাঝখানে হচ্ছে বাইফ্রিনজেন্ট ম্যাটেরিয়াল, তারপরে যেটা বের হয়েছে সেটা হচ্ছে দুইটা রে বের হয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি রে, একটা হচ্ছে অর্ডিনারি রে। এটা কেন কিভাবে আসছে সেটা আমি এখন বুঝাবো, আগে ছবিটা দেখাই নিলাম। এখন যখন বর্ণনা দিব তখন আস্তে আস্তে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? জাস্ট ছবিটা মনে রাখেন, একটা হচ্ছে বাইফ্রিনজেন্ট ম্যাটেরিয়াল আছে যার মধ্যে দিয়ে একটা আনপোলারাইজ। আচ্ছা, আনপোলারাইজ বা পোলারাইজ এর মিনিং কি জানেন আপনারা? আনপোলারাইজ মানে কি? মানে ধরলাম একটা ম্যাটেরিয়াল এর মধ্যে আছে, ঠিক আছে? ম্যাটেরিয়ালের মধ্যে বিভিন্ন উপাদান আছে যেগুলোর ডিরেকশন একটার এক এক রকম। এরকম হতে পারে আপনারা ডাইপোল, তারপরে যে কি কি যেন পড়ছিলেন ইন্টারমিডিয়েটে মনে হয়, এক একটা ডিরেকশন এক এক রকম থাকে এরকম, ঠিক আছে? পোলারাইজ মানে হচ্ছে সমবর্তিত ম্যাম। সমবর্তিত, রাইট। বাংলা তো এত পারি না তুহিন, আপনারা একটু বাংলাগুলো বলে দিয়েন, ভুলে গেছি বাংলা, বুঝছেন? তো যাই হোক, তো এই পোলারাইজড এই আনপোলারাইজড হচ্ছে এটা বিভিন্ন ডিরেকশনে আছে এর ভিতরকার পার্টিকেল গুলা। পোলারাইজ হচ্ছে কি হবে? সমবর্তিত, তাই না? মানে কি সবগুলোর দিক সমান বা এক দিকে, ঠিক আছে? এগুলো
পার্টিকেল পোলার। ঠিক আছে? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম একটু সমস্যার মধ্যে আছে তো ম্যাডাম, আজকে একটু প্রেজেন্ট আমার দিয়ে দিন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ইমরান। ম্যাডাম আজকে কি লাস্ট ক্লাস ঈদের আগে? হ্যাঁ আজকে লাস্ট ক্লাস, ঈদের আগে আমি সিটির কথাও বলে দিব আজকে কিন্তু, বুঝছেন? জি 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 ম্যাম। আর সিটিটা আসসালামু কিভাবে আলাইকুম। নিব বলে দিব। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখন দেখেন অপর থেকে একটু পড়ে আসি। বলছে birefringence is formally defined as a double refraction of light in a transparent molecularly ordered material which is manifested by the existence of orientation dependent differences in refractive index। ঠিক আছে, এত কিছুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা হচ্ছে ডাবল রিফ্রাকশন অফ দ্য লাইট। ঠিক আছে, দুই ভাবে রিফ্রাকশন হবে এই বাইফ্রিনজেন্স ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে। ঠিক আছে, রিফ্রাকশন মানে কি? রিফ্রাকশন মানে কি বাংলায় কি বলে এটাকে? ওই যে যেটা হচ্ছে প্রতিফলন না হয়ে বের হয়ে যায় এটাকে কি বলে? প্রতিসরণ, তাই না? আলোর প্রতিসরণ ম্যাম। প্রতিসরণ বলে না রিফ্রাকশনকে। একটা রে যদি এরকম একটা ম্যাটেরিয়াল, এটা হচ্ছে মিডিয়াম 1, এটা মিডিয়াম 2 তে যায়, ঠিক আছে, তাহলে যদি রেটা হচ্ছে এখানে পরে আপতিত হয় দিয়ে হচ্ছে সেকেন্ড মিডিয়ামে যায় এরকম করে, তাহলে এটা প্রতিসরণ হবে। কিন্তু যদি এটা ঘুরে ফিরে নিজের মাধ্যমে চলে আসে এটা হচ্ছে প্রতিফলন। তাই তো? এখানে বলছে ডাবল রিফ্রাকশন, তার মানে যখন মাঝখানে একটা মিডিয়াম, এটা একটা মিডিয়াম, এটা একটা মিডিয়াম, আর মাঝখানে কোনো ম্যাটেরিয়াল থাকবে, কারণ কি হবে এটার উপরে আপতিত হয়ে এটা প্রতিসরিত হবে। ঠিক আছে, নরমালি একটা রে প্রতিসরিত হয়, কিন্তু এই এই বাইফ্রিনজেন্সে মেন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ম্যাটেরিয়ালটা মাঝখানে থাকবে, বাইফ্রিনজেন্স ম্যাটেরিয়াল, সেখানে একটা রে যখন আপতিত হবে তখন একটা প্রতিসরণ হবে না, তখন হবে কি দুইটা প্রতিসরণ। ঠিক আছে, যেমন আমরা নিচে দেখলাম একটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, একটা হচ্ছে অর্ডিনারি রে। ঠিক আছে, আমি বলতেছি এখন। আর একটা বিষয় নিচে একটু বলে আসি। ম্যাম আপনি এই কি তীর চিহ্ন দেখতে অসুস্থ? পাচ্ছেন, একটা হচ্ছে তীর চিহ্ন, একটা হচ্ছে গোল। এই দুইটা এক একটা এক এক রকম জিনিস বুঝায়। এটা বুঝায় লম্ব, এটা বুঝায় হচ্ছে কি প্যারালাল। ঠিক আছে, একটা লম্ব বুঝায়, একটা প্যারালাল বুঝায়, মানে পারপেন্ডিকুলার একটা, আর একটা হচ্ছে প্যারালাল। পড়লেই বুঝতে পারবেন, আর একটু তাও বলে দিলাম। ঠিক আছে, এক্সট্রাঅর্ডিনারিতে হচ্ছে পারপেন্ডিকুলার আর অর্ডিনারিতে হচ্ছে প্যারালাল। উপর থেকে আসে এবার। When light enters a non-equivalent axis, it is refracted into two rays. এটা হচ্ছে যেটা বললাম মাঝখানে যে ম্যাটেরিয়ালটা বা যেটাকে বাইফ্রিনজেন্স ম্যাটেরিয়াল বলতেছি, এটা হচ্ছে নন ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, দুই দিকে সমান সমান না, ইকুইভ্যালেন্ট অ্যাক্সিস না, তখন সেখানে যখন আপতিত হবে তখন রিফ্রাক্টেড হয়ে দুইটা রে পাওয়া যাবে। ঠিক আছে, একটা হচ্ছে কি হচ্ছে each polarized with the vibration directions oriented at the right angles, mutually perpendicular, ঠিক আছে, to one another and traveling at different velocities। মানে যখন আমাদের এখানে আপতিত হবে তখন এই দুইটা যে লাইট বের হবে, ঠিক আছে, তার দুইটা পারপেন্ডিকুলার থাকবে, দুইজনের মধ্যে কিন্তু পারপেন্ডিকুলার মানে সিচুয়েশন। আর এইগুলোর মধ্যকার মানে ম্যাটেরিয়াল গুলো আবার পারপেন্ডিকুলার অথবা হচ্ছে প্যারালালি থাকবে, এটা পরে বলছি। কিন্তু যে দুইটা লাইট প্রতিসরিত হবে তারা কিন্তু পারপেন্ডিকুলারলি থাকবে নিজেদের মধ্যে। ঠিক আছে, এবং কি করবে, দুইজন দুইটা ডিফারেন্ট ভেলোসিটিতে কাজ করবে। ঠিক আছে, this phenomenon is termed as double refraction or birefringence। মানে ডাবল রিফ্রাকশনের যে ঘটনাটা সেটাকেই বলা হচ্ছে বাইফ্রিনজেন্স। ঠিক আছে, এই ঠিক আছে। আর মাঝখানে যে ম্যাটেরিয়ালটা বলছি বাইফ্রিনজেন্স ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে আইসোট্রপিক ম্যাটেরিয়ালস। আইসোট্রপিক ম্যাটেরিয়াল মানে হচ্ছে যেটাতে একটাতে পড়লে লাইট একটাই প্রতিসরিত হবে, আর আইসোট্রপিক ম্যাটেরিয়াল মানে যেখানে পড়লে দুইটা প্রতিসরিত হবে। ঠিক আছে, এই তারপর এখান থেকে যদি সংজ্ঞা আসে তাহলে কইটুকু দিব আগে সেটা বলে দিই। সংজ্ঞা আসলে এই যে এখান থেকে এ পর্যন্ত দিলেই হবে, জাস্ট সংজ্ঞা বাইফ্রিনজেন্স কি। আর যদি বলি একটু মানে ধরেন এটা যদি 2 নম্বর হয় তাহলে ঠিক আছে, শুধু সংজ্ঞা। ঠিক আছে, এই সংজ্ঞাটা দিয়ে দিবেন আর ছবিটা দিয়ে দিবেন। আর যদি একটু বিস্তারিত বর্ণনা দিতে বলি তাহলে ওখান থেকে এই পর্যন্ত দিবেন, আর নিচে যদি একটু দিতে হয় আমি বলে দিচ্ছি নিচের কয়টুকু দিতে হবে। যদি 3 নম্বর হয় তাহলে এই ইকুয়েশনটা দিয়ে দিবেন 3 নম্বর দিতে হলে। ঠিক আছে, 3 নম্বরে যদি থাকে তাহলে হচ্ছে প্রথম থেকে এই পর্যন্ত দিবেন। ঠিক আছে, আর হচ্ছে এই যে এই ইকুয়েশনটা দিবেন। ঠিক আছে, আর আরেকটা টার্ম দিতে হবে, এই যে এক্সট্রাঅর্ডিনারি আর অর্ডিনারি রে, কোনটুকু দিতে হবে বলতেছি মাঝখান থেকে একটু বলে দিচ্ছি 1 মিনিট। although it is common to interchangeably use the terms double refraction and birefringence, মানে দুইটা একই জিনিস, ডাবল রিফ্রাকশনও যেটা, বাইফ্রিনজেন্সও সেটা। ঠিক আছে, এটা বলছে কি
যে to indicate the ability of an anisotropic crystal to separate incident light into ordinary and extraordinary rays. These phenomena actually refer to different manifestations of the same process. The actual division of a light ray into two visible species, each refracting at a different angle, is the process of double refraction. এগুলো লাগবে না, ঠিক আছে? In contrast, birefringence refers to the physical origin of the separation, which is the existence of a variation in refractive index that is sensitive to the direction in a geometrically ordered material. The difference in refractive index or birefringence between extraordinary and ordinary rays traveling through an anisotropic crystal is a measurable quantity. এই যে এখান থেকে এ পর্যন্ত হবে, এই যে ইন থেকে এ পর্যন্ত হবে, মানে কি বলছে এখানে? বলছে বাইফ্রিঞ্জেন্সটা কার উপরে ডিপেন্ড করবে? আপনাদেরকে যখন আমি বলছিলাম যে হচ্ছে কোন একটা ম্যাটেরিয়াল যখন আমি ব্যবহার করব, এই যে অ্যানাইসোট্রপিক, এটা কিসের জন্য আমার ডাবল রিফ্লেকশন হবে বলেন তো? এই ম্যাটেরিয়ালটার যখন আইসোট্রপিক হবে তখন এটার হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একরকম হবে, আর যখন এটার হচ্ছে কি বলবো অ্যানাইসোট্রপিক হবে তখন এটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আলাদা হবে। এটার জন্য দুইটা রে বের হচ্ছে, ঠিক আছে, রিফ্র্যাক্ট হচ্ছে, আর দুইটা রের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের পার্থক্য থেকে আমি বাইফ্রিঞ্জেন্সটা মাপতে পারবো, ঠিক আছে? এই যে এক্সট্রাঅর্ডিনারি আর অর্ডিনারি যে রেটা, সেই দুটোর পার্থক্য থেকে যদি আমি মডুলাস করি তাহলে আমি বাইফ্রিঞ্জেন্সটা মাপতে পারবো, ঠিক আছে, যে কতটুকু বাইফ্রিঞ্জেন্স আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এক্সট্রাঅর্ডিনারি রে যেটা, সেটা হচ্ছে এর মধ্যকার যে পার্টিকেল গুলা সেটা সম্পূর্ণভাবে পারপেন্ডিকুলারলি থাকে একে অন্যের সাথে। এটা আর এটা অবশ্যই নিজেদের সাথে পারপেন্ডিকুলার, আবার এই এক্সট্রাঅর্ডিনারি রের যে পার্টিকেল গুলো সেগুলো পারপেন্ডিকুলারলি থাকে নিজেদের মধ্যে, আর অর্ডিনারি রের হচ্ছে পার্টিকেল গুলো নিজেদের মধ্যে প্যারালালি থাকে। ডট দিয়ে বোঝাচ্ছে প্যারালাল, আর এরকম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে? এই কারো কোনো সমস্যা আছে নাকি একবার ওভারভিউ দিয়ে দিব? ম্যাম আপনি কি আজকে অসুস্থ? আমি অসুস্থ না, আমার একটু ঠান্ডা লাগছে বুঝছেন, মানে আমারও লাগছে ম্যাম, এর জন্য ভালো লাগছে। ম্যাম বলেন। ম্যাম লবঙ্গ চিনেন? হ্যাঁ, লবঙ্গ তো আমি অনেক খাই, চায়ের মধ্যে বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে দিয়ে খাই। এখন এমনিতে চিবাই খান ম্যাম, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি লবঙ্গ চাবাচ্ছিলাম, একটু আগেও চাবাচ্ছিলাম, কমতেছে না বুঝছেন, মানে একটু কেমন জানি ঠান্ডা লাগছে তো, সর্দি কাশি এরকম হয়েছে আর কি। জি ম্যাম। এটা হইলেও তো ভয় লাগে বুঝেন না, এখন কি বলবো। ভয় কিছু নেই, ঠিক আছে, ঠিক আছে। বায়োটিন দিয়ে গার্গল করে দেখেন, গলায় মাঝে মধ্যে কাশির জন্য ইনফেকশন হলে এরকম মানে কাশি হতে থাকে, আমারও প্রবলেম ছিল এটা। ভালো বলছেন, তাই করতে হবে তাহলে। বায়োটিন দিয়ে কখন করবো বলেন? আপনাদের ক্লাস শেষ হইলে আরেকটা ক্লাস আছে, ক্লাসগুলো মানে আপনাদের সাথে কথা, মানে এমনিতে কষ্ট হচ্ছে তো, কাশি হচ্ছে, এরকম কথা বললে আরো বেশি মানে কাশি হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, এখন দেখেন একটা ওভারভিউ দিয়ে দিই, ঠিক আছে? এখান থেকে কেমন টাইপের কোশ্চিন আসবে, এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট পার্ট চলে গেল আপনাদের। 15% বা 20%-এর মতন কোশ্চিন এখান থেকে আসবে। ধরেন মিড টার্মে 30%-এর মধ্যে 15% বা 20%-এর মতন কোশ্চিন এখান থেকে আসবে, বুঝছেন? আমি একটু এখান থেকে কোশ্চিন বলে দিই না। আর তুহিনকে বলছিলাম মনে করাই দেয়, তুহিন মনে করাই দেয়নি এখনো, 40 বাজে না এখনো। সময় হয়নি এখনো, আমার মনে আছে। আচ্ছা ঠিক আছে, 3 মিনিট বাকি আছে। আগে আমি হচ্ছে ওভারভিউ দিয়ে দিই একটু, তারপরে হচ্ছে তুহিন আমাকে মনে করাই দিবেন সিটির বিষয়ে, আমি তখন বলে দেবো কেমন করে সিটি নিব, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কি কি কোশ্চিন হইতে পারে, ছোট বড় সব কোশ্চিন আমি বলতেছি, সেগুলো আপনারা একটু নোট ডাউন করতে পারেন, অথবা ওই যে রেকর্ডিং এ তো থাকবেই, ওখান থেকে শুনে নিতে পারেন, ঠিক আছে? বলবো নাকি লিখবেন বলেন দেখি, আপনাদের ইচ্ছা, কি করবেন দ্রুত বলেন, আমি তাহলে বলতে শুরু করব। তুষার কি করতে চাচ্ছেন, লিখবেন নাকি হচ্ছে বলবো শুধু এমনি শুনে নিবেন? ম্যাম বলেন শুধু। তো হচ্ছে সমস্যা নাই, আমরা পরে দেখে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথমটা থেকে কোশ্চেন হতে পারে যে যেখান থেকে আমি বলছিলাম জেনারেল কনসেপ্ট থেকে, যে এটা শুধুমাত্র মানে এটা কি কি টার্ম আছে এটা আসতে পারে, বাট এটা আসবে না, ঠিক আছে? মেন জিনিস আসবে হচ্ছে যে এখান থেকে, প্রিন্সিপাল থেকে, ঠিক আছে? কি আসতে পারে আমি বলতে পারি যে ডেসক্রাইব দ্য অপারেটিং প্রিন্সিপাল অর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, ঠিক আছে, উইথ নেসেসারি ফিগার।
এরকম দিতে পারি এই কোশ্চেনটা, ঠিক আছে? একটু দাঁড়ান, ছোট করি। তখন এই যে চিত্রটা দিতে হবে, প্রিন্সিপালটা পুরোটা দিতে হবে, ঠিক আছে? যে এখানে 5 নম্বর পর্যন্ত পুরোটা দিতে হবে। যদি আমি বলি ওয়ার্কিং প্রিন্সিপাল বা হচ্ছে ওয়ার্কিং অপারেশন, ঠিক আছে? অপারেটিং প্রিন্সিপাল লেখেন, ডিসকাস দ্য অপারেটিং প্রিন্সিপাল অর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন উইথ নেসেসারি ফিগার। এই ফিগারটা সহ সম্পূর্ণ দিতে হবে। আর যদি আমি এখান থেকে এরকম কোশ্চেন না করি, আরেকটা কোশ্চেন করতে পারি, সেটা হচ্ছে বলতে পারি যে হোয়াট আর দ্য পার্টস অফ দ্য অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, ডেসক্রাইব ইন ব্রিফ, ঠিক আছে? পার্টস গুলো কি কি? একটা হচ্ছে ট্রান্সমিটার, একটা হচ্ছে রিসিভার, ঠিক আছে? আর একটা কি? আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। এই ট্রান্সমিটারের মধ্যেও দুইটা পার্ট আছে, কিন্তু রিসিভারের মধ্যেও দুইটা পার্ট আছে। আমি এভাবেও দিতে পারি, হোয়াট আর দ্য মেইন পার্টস অফ দ্য অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, ডেসক্রাইব ইন ব্রিফ। তখন আর ছবি দিতে হবে না, শুধু হচ্ছে ট্রান্সমিটার লিখে দুইটার অংশে একটু বর্ণনা দিতে হবে, অপটিক্যাল ফাইবার বলবেন যেটার মধ্যে যায়, আর হচ্ছে লাস্টে রিসিভার বলবেন যে রিসিভারের মধ্যে কি কি আছে, ঠিক আছে? এই অল্প করে দিতে হবে, এটা বেশি থাকবে না নম্বর, ঠিক আছে? আর ওয়ার্কিং প্রিন্সিপাল দিলে 4 নম্বরের মতো থাকতে পারে। আর যদি আমি শুধু ওই যে পার্টস গুলো বলি, তাহলে 3 নম্বর খুব বেশি হলে গেল, ঠিক আছে? তারপরে কি আসতে পারে? অ্যাডভান্টেজেস অফ অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসার মতন। এখান থেকে আমি সরাসরি বলতে পারি যে ডেসক্রাইব দ্য অ্যাডভান্টেজেস অফ অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন। তখন আপনাদের দেখেন কয়টা দিচ্ছি এখানে, 6টা দিচ্ছি, 6টা দিতে হবে। আর যদি এভাবে না দিয়ে আমি বলতে পারি, শুধু একটা একটা টার্ম লিখে দিতে পারি, ঠিক আছে? আপনাদের কোশ্চিন যেহেতু এই সাবজেক্টটা 479, তাহলে বুঝতেছেনই যে মানে 4 নম্বর সেমিস্টারের 4 নম্বর ইয়ারের, সরি 4th ইয়ারের, তো অনেক মানে কি বলবো, আপনাদের একটু হাই থটের কোশ্চেন করতে হবে। তো হাই থটের কোশ্চেন করতে হলে আমি এরকম ভাবে দিয়ে দিতে পারি, যেমন ধরেন আমি লিখতে পারি ল্যাক অফ ক্রসটক বিটুইন প্যারালাল ফাইবারস, ঠিক আছে? যে কোনো একটা হেডিং তুলে এখানে ধরেন এরকম এরকম দিয়ে দিলাম, দুই পাশে হচ্ছে অ্যাপোস্ট্রফ দুইটা হচ্ছে এরকম কমার মতন, ঠিক আছে? দিয়ে দিয়ে আমি লিখতে পারি এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট, ঠিক আছে? তখন আপনাদের বুঝে নিতে হবে এটার মিনিং কি, এটার ভেতরের জিনিসগুলো লিখতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এটা আমি 1 2 3 4 5 যে কোনো ক্ষেত্রে দিতে পারি, ঠিক আছে? আমি বলতেছি না সেম এখানকার কথাই লিখতে হবে, যেটা আপনাদের মনে হয় যে বুঝে বুঝে লিখতে পারবেন সেটা লিখলে আমি মার্ক দিব, ঠিক আছে? মেন জিনিসটা ঠিক থাকলেই হবে। এই তারপরে হচ্ছে কি অ্যাপ্লিকেশন অফ ফাইবার অপটিক্স, এখান থেকে দেখে নিবেন অ্যাপ্লিকেশন কি কি আছে, ঠিক আছে? কোশ্চেন কি হতে পারে যে ডেসক্রাইব অর মেনশন দ্য অ্যাপ্লিকেশনস অফ ফাইবার অপটিক্স, দেব যেটুকু পারবেন 5টা বা 6টা দিবেন আর কি, 3 থেকে 4 নম্বরের কোশ্চেন হতে পারে এটা, ঠিক আছে? তারপরে কনসেপ্টস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এটা আসলে এভাবে আসবে না, এটা বলছিলাম আপনাদেরকে হচ্ছে এই যে নিচে আসবে এভাবে, দাঁড়ান এটাও না, এই যে এই ছবিটা, ঠিক আছে? এই ছবিটা দিতে পারেন। আর একটা কোনটার কথা জানি বলছিলাম আপনাদের, ভুলেই গেলাম আমি, এটার কথা তো বলছিলাম না? আর কোন ফিগারটা দিতে বলছিলাম যেন? এই যে এখান থেকে দিতে বলছিলাম না, যে কেমন করে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে লাইট পাস হয়, নাকি নিচে আছে ওটা? এই যে নিচে আছে, রাইট, ওটা না, উপরেটা না, ঠিক আছে? এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন থেকে কিছুই পড়তে হবে না, শুধুমাত্র বোঝার জন্য পড়তে পারেন, ঠিক আছে? কনসেপ্ট অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন শুধুমাত্র বোঝার জন্য পড়তে পারেন, এখান থেকে পরীক্ষায় কিছু আসবে না। আসবে হচ্ছে স্ট্রাকচার অফ অপটিক্যাল ফাইবার থেকে। আমি এখানে লিখে দিতে পারি what are the parts of the cylindrical waveguide, সিলিন্ড্রিক্যাল ওয়েভগাইড মানে তো অপটিক্যাল ফাইবার, তাহলে আমি অপটিক্যাল ফাইবারকে সরাসরি না বলে আমি বলতে পারি হোয়াট আর দ্য পার্টস, অথবা এরকমই লিখতে পারি হোয়াট আর দ্য লেয়ার্স, অথবা 3 লেয়ার্স, ডেসক্রাইব দ্য 3 কনসেন্ট্রিক লেয়ার্স অফ দা হচ্ছে ওয়েভগাইড, ঠিক আছে? সিলিন্ড্রিক্যাল ওয়েভগাইড, এটা দিতে পারি। বলতে পারি, আরেকবার বলতেছি, ডেসক্রাইব দ্য 3 কনসেন্ট্রিক লেয়ার্স অফ সিলিন্ড্রিক্যাল ওয়েভগাইড। সিলিন্ড্রিক্যাল ওয়েভগাইড মানেই অপটিক্যাল ফাইবার, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? সিলিন্ড্রিক্যাল ওয়েভগাইড বললে বুঝতে হবে এটা অপটিক্যাল ফাইবার, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যালো? জি ম্যাম। জি ম্যাম।
আচ্ছা ঠিক আছে, তখন হচ্ছে যে যখন যদি এই কোশ্চেনটা দিই তাহলে কোর, ক্ল্যাডিং আর কোটিং দিবেন, এইগুলোর বর্ণ অল্প অল্প করে দিবেন, আর এই ছবিটা দিয়ে দিবেন, ঠিক আছে? এই বাফার দিতে হবে না, ওকে, বাফার দিতে হবে না। আচ্ছা, এখন যখন আমি হচ্ছে এই চিত্রটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই চিত্রটা একটা 1 নম্বর চিত্র, এটা হচ্ছে 2 নম্বর চিত্র। কোন কোশ্চেনের? আমি যদি বলি হাউ দ্য লাইট, এই যে হাউ আ লাইট রে passes through the optical fiber, ঠিক আছে? অথবা বলতে পারি describe the mechanism of the of the light passing through the optical fiber, ঠিক আছে? মানে লাইট কেমন করে অপটিক্যাল ফাইবারের মধ্যে পাস করে সেটা হচ্ছে মেকানিজম বলতে পারি আমি, যে এটা ব্যাখ্যা করেন, ঠিক আছে? তখন কি করবেন? এই ছবিটা এবং এই ছবিটা দিয়ে দিবেন, ঠিক আছে? আর এখানে যা যা কথা লেখা আছে সম্পূর্ণ লিখতে হবে, নিজেদের ভাষায় লিখলেও হবে, ঠিক আছে? যে কোডটা, এই যে কোডটা মাঝখানে হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের, ক্ল্যারিংটা লো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের, ঠিক আছে? যখন বাউন্ডারিতে একটা লাইট আসে আপতিত হবে, তখন যদি ওই অ্যাঙ্গেলটা, ইনসিডেন্স অ্যাঙ্গেলটা যদি সংকট কোণের চাইতে বেশি হয় তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, ঠিক আছে? এর ফলে আবার আসে পড়বে এই বাউন্ডারিতে, আবার যাবে, এভাবে করে পুরাটাই মানে সুন্দর করে বর্ণনা করবেন, ঠিক আছে? এই তারপরে কনসেপ্টস অফ অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, এখানে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল থেকে শুধু একটা কোশ্চেনই মানে মনে রাখবেন, আমি পরে বলবো অবশ্যই, এটা এখন এটা মনে রাখা দরকার নেই, এটা আমি নৈর্ব্যক্তিকের জন্য আমি বলবো এখান থেকে কি মনে রাখবেন, এখানে পরীক্ষার জন্য এখান থেকে কিছু দিব না, ঠিক আছে? রিফ্র্যাক্ট মানে এই অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল থেকে পরীক্ষার জন্য কিছু দিচ্ছি না, ঠিক আছে? এখন দেখেন কনসেপ্টস অফ নিউমেরিক্যাল অ্যাপারচার, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কি কি আসতে পারে? এখান থেকে এটা সংজ্ঞা আসতে পারে, ঠিক আছে? নিউমেরিক্যাল অ্যাপারচার কি, নিউমেরিক্যাল অ্যাপারচারের এই যে ছবিটা মনে রাখতে হবে, ঠিক আছে? নিউমেরিক্যাল অ্যাপারচারটা কেমন করে পাইছি, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আরেকটা বলতেছি আমি, নিউমেরিক্যাল অ্যাপারচার থেকে মূলত 3টা কোশ্চেন আসতে পারে, জাস্ট সংজ্ঞা আসতে পারে, ঠিক আছে? সংজ্ঞাটা কি? যে নিউমেরিক্যাল অ্যাপারচার বলতে কি বোঝাচ্ছে, মানে কতটুকু লাইট কালেক্ট করতে পারতেছে সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার, ঠিক আছে? এখান থেকে সংজ্ঞা আছে এর ভেতরে, একটু জাস্ট সংজ্ঞাটা পড়ে নিবেন। এখানে নাই, আসলে নিচে আছে মনে হয়, 1 মিনিট দাঁড়ান। এই যে ম্যাডাম টোটাল লেকচার কয়টা? বুঝি না, কি বললেন? ম্যাডাম বলতেছে টোটাল লেকচার কয়টা? টোটাল লেকচার কয়টা? কখন পর্যন্ত লেকচার কয়টা? লাস্ট পর্যন্ত আজকে পর্যন্ত। মানে এখন পর্যন্ত কয়টা দিছি? 8টা নাকি ম্যাম? না 6টা হবে মনে হয়, এখন পর্যন্ত মনে হয় 7টা। 7টা? আই এম নট শিওর, আমার মনে হয় 6টা। আজকেরটা নিয়ে 6টা। হ্যাঁ আজকে এটা নিয়ে 6টা, ঠিক আছে। ম্যাম আমি তো মনে হয় 7টা ডাউনলোড করছি। 7টা ডাউনলোড করে ফেলছেন? কেমন করে? এক জিনিস হয়তো 2 বার ডাউনলোড করছে। এই ওই যে খালার বাসায় গেছিলাম, ফ্রি ওয়াইফাই ম্যাম, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে আসছি। আবেগে আবেগে। সমস্যা কি, একটাই 2বার দেখবেন, দেখলে 7টা হয়ে যাবে। একটা না, ও মনে হয় 2টা 2বার করছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এবার এটা হচ্ছে, তাহলে এখান থেকে সংজ্ঞা পড়বেন শুধু। আর কি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ইকুয়েশনটা, লাস্টের ইকুয়েশন দেখাচ্ছি আমি কোনটা, এটার প্রমাণ, ঠিক আছে? এইটা অথবা এইটার প্রমাণ। এই নিউমেরিক্যাল অ্যাপারচার থেকে 3 রকমের কোশ্চেন আসতে পারে। এক রকমের কোশ্চেন কি, যে সংজ্ঞা দিবেন শুধু, ঠিক আছে? তারপরেরটা দিবেন, তারপরে হতে পারে যে এই কোশ্চেনটা আমি তুলে বলতে পারি যে হচ্ছে এটা ভেরিফাই করেন বা প্রুফ করেন, ঠিক আছে? ডিরাইভ করেন, যে কোনো কিছু বলতে পারি। তাহলে উপর থেকে সুন্দর করে এখান থেকে যেটুকু লাগে ছবি সহ, ঠিক আছে? ছবি তো দিতেই হবে, নাহলে অ্যাঙ্গেল গুলো কেমন করে পাবেন? ছবি সহ একটু ডেসক্রিপশন এখানে যেগুলো আছে অল্প অল্প করে বলে দিছিলাম যে কোনটুকু দিতে হবে, আগে মনে হয় বলছিলাম। আর একটু মানে যেটুকু জাস্ট আমি বলি, আপনাদের সব সময় সব ক্ষেত্রেই পরীক্ষাতেও, আমি আমারটার ক্ষেত্রে বলতেছি না, যে ভ্যারিয়েবল গুলো ইউজ করবেন ইকুয়েশনে, সেই ভ্যারিয়েবল গুলো জাস্ট পরিচয় দিলেই হবে, আর কিছু দিতে হবে না এক্সট্রা লেখা, ঠিক আছে? জাস্ট সেটুকু পরিচয় দিবেন, এই এটা দিলেই হবে। আর আর আরেকটা কোশ্চেন, ওটার পরে আবার এই ইকুয়েশনটাও দিতে পারি, ঠিক আছে? যে কোনো ইকুয়েশন 2.10, 2.8 অথবা 2.7, যে কোনো একটা ইকুয়েশন দিতে পারি, ঠিক আছে? বুঝতে পারছেন? আর হচ্ছে এই যে এইটুকু থেকে আমি নৈর্ব্যক্তিকের জন্য মানে কি বলে মাল্টিপল চয়েসের জন্য কোশ্চেন দিব, সেটা আমি পরে বলতেছি, একদম লাস্টে বলবো, ঠিক আছে? আচ্ছা পরে বলতেছি, যেটুকু বলছি সেটুকুই।
একটা হচ্ছে সংজ্ঞা আসতে পারে, একটা হচ্ছে যে ইকুয়েশন গুলো ডিরাইভ করতে বলতে পারি। আর যা যা ম্যাথ করাইছি সব চোখ বন্ধ করে পড়বেন, মানে বুঝবেন, ঠিক আছে, বুঝে বুঝে করবেন। ম্যাথ গুলো থেকে কিন্তু আমি দিবই, ঠিক আছে। ম্যাথ করলে আপনাদেরও সুবিধা আর নাম্বারও ভালো দেওয়া যায়, ঠিক আছে। এই আচ্ছা, টাইপস অফ অপটিক্যাল ফাইবার থেকে কি কি হতে পারে আমি বলতে পারি পুরোটাই একটা ওই যে ডায়াগ্রামটা বর্ণনা করতে, ঠিক আছে। যে যদি আমি বলে দিই যে ডেসক্রাইব দ্য টাইপস অফ অপটিক্যাল ফাইবার, ঠিক আছে, তখন হচ্ছে আপনাদের পুরাটাই দিতে হবে, কোনোটা আলাদাভাবে মানে বাদ দেওয়া যাবে না, যেখানে যা আছে সম্পূর্ণ দিতে হবে, কোনটার কোনটার উপর ডিপেন্ড করে কি কি করতে হবে, ঠিক আছে, সম্পূর্ণই দিতে হবে। আর যদি আমি বলে দিই ডেসক্রাইব দ্য টাইপস অফ অপটিক্যাল ফাইবার ডিপেন্ডিং অন দ্য টাইপস অফ ম্যাটেরিয়াল, তাহলে শুধু এই দুটো দিতে হবে, ঠিক আছে। যদি বলি ডিসক্রাইব দ্য টাইপস অফ অপটিক্যাল ফাইবার বেসড অন দ্য নাম্বার অফ মোডস, তাহলে এই দুইটা দিতে হবে। যদি বলি ডেসক্রাইব দ্য অপটিক্যাল ফাইবার বেসড অন দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল, তাহলে এই দুইটা দিতে হবে, ঠিক আছে, বর্ণনা। এই কোশ্চিন সম্পর্কে বোঝা গেছে। যদি আমি উল্লেখ না করি তাহলে তিনটাই দিতে হবে। আর এই ক্ষেত্রে আমি তিনটা একসাথে এরকম দিব না, এত বড় কোশ্চিন আমি দিতে পারি শুধুমাত্র এই ডায়াগ্রামটা লেখার কথা, মানে এই যে ডায়াগ্রামটা, টাইপ গুলো শুধু লিখতে হবে, কোনো বর্ণনা দিতে হবে না, এরকম দিতে পারি, ঠিক আছে। আর যদি বর্ণনা দিতে বলি তাহলে কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে বলে দিব যে কোন, মানে ধরলাম শুধু এইটুকুর বর্ণনা দিতে বলবো, বা এইটুকুর বর্ণনা দিতে বলবো, বা এইটুকুর বর্ণনা দিতে বলবো, ঠিক আছে। এই তখন অল্প অল্প করে, যে এই বর্ণনাগুলো অল্প অল্প করে দিয়ে দিবেন, ঠিক আছে, যখন যেটা বলবো। সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে আলাদাভাবে আর কিছু বলবো না, ওই যেটা বললাম ওটার ক্ষেত্রে আমি আলাদাভাবে দিতে পারি যে সিঙ্গেল মোডের বর্ণনা করেন, ঠিক আছে, বা মাল্টি মোডের বর্ণনা করেন, ডিসক্রাইব দ্য সিঙ্গেল মোড ফাইবারস, এরকম ভাবে বলতে পারি, ঠিক আছে। অথবা কোনো একটা লাইন তুলে বলতে পারি এটা বর্ণনা করেন, যেমন দিস টাইপস অফ ফাইবারস আর মেড ফ্রম ডব সিলিকা, ধরেন এই লাইনটা আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে। এই লাইনটা দিয়ে আমি বলবো যে হচ্ছে ফর হুইচ টাইপ অফ ফাইবার ইজ দ্য স্টেটমেন্ট ডেসক্রাইব দিস টাইপ দ্য টাইপ অফ ফাইবার। বুঝতে পারছেন? তখন আপনাদের বুঝতে হবে যে এই লাইনটা আমরা সিঙ্গেল মোড ফাইবারে পড়ছি, তো সিঙ্গেল মোড ফাইবারের বর্ণনা দিতে হবে। ওকে, বুঝছেন? কঠিন লাগে নাকি? হ্যালো, না না, এখন সোজাই ম্যাম, পরে দেখা যাবে। এখন সোজা? আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন মাল্টিমোড ফাইবারের ক্ষেত্রে কি, আমি যদি এরকম করে লিখে দিই একটা লাইন যে এই যে এই লাইনটা, ঠিক আছে, লিখে দিয়ে বলি ফর হুইচ ফাইবার দিস ইজ পসিবল, ঠিক আছে, তখন দিতে হবে মাল্টিমোড ফাইবারের সংজ্ঞা, মানে সবকিছু যেটুকু আছে দেওয়া এখানে সেটুকু দিতে হবে, স্ট্রাকচার সহ একটি বর্ণনা, ঠিক আছে। এই তারপরে এই যে অ্যাপ্লিকেশন গুলা, এই যে এখানে অ্যাপ্লিকেশন মাল্টিমোডের একটু দেখে নিবেন, ঠিক আছে, যা আছে অল্প অল্প করে দেখে নিবেন। এই আর তারপরে মাল্টিমোড আর সিঙ্গেল মোডের মধ্যে পার্থক্য দিতে পারি, এক্ষেত্রে 5টা বা 6টা পার্থক্য দিলেই হবে, ঠিক আছে। তারপর সিঙ্গেল মোড স্টেপ ইন্ডেক্স ফাইবারটা কি, এখানে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল গুলা, ঠিক আছে, প্রত্যেকটা থেকে দেখেন। এই মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স ফাইবারেরও আমাদের ছবিটা মনে রাখতে হবে, সংজ্ঞা না, বা ভেতরের কোনো ডেসক্রিপশন না, শুধুমাত্র রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইলের ছবিটা মনে রাখতে হবে, ঠিক আছে। গ্রেডেড ইন্ডেক্স ফাইবারটা ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে, এটা ছবিটাও মনে রাখতে হবে, এটার বর্ণনাটাও মনে রাখতে হবে। আমি বলতে পারি হাউ দ্য লাইট রেজ পাস থ্রু দ্য গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, ঠিক আছে, তখন এই ছবিটা দিতে হবে, তারপরে এই পর্যন্ত দিতে হবে, যেটুকু মনে থাকে বুঝায় লিখতে হবে। তারপরে স্টেপ ইন্ডেক্স ফাইবার এবং গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের মধ্যে পার্থক্য হচ্ছে আসলে 5টা বা 6টা দিতে হবে, ঠিক আছে। তারপর ডিসপারশন কনসেপ্ট যদি বলি, এখান থেকে কোশ্চেন আগেই বলছি যে এটা ডেফিনেশন আসতে পারে, ডেফিনেশন আসলে কয়টুকু দিব আজকে ক্লাসের প্রথমেই বলছি, ঠিক আছে। তারপর ডিসপারশন টাইপ গুলা, যে কয়টা টাইপ আছে সেই টাইপ গুলার মধ্যে শুধুমাত্র মোডাল ডিসপারশনের মানে বিস্তারিত পড়াইছি, ঠিক আছে। এখানে কোশ্চেন কি আসতে পারে, এখানে আমি বলতে পারি যে ডিফাইন ডিসপারশন, মানে ডিসপারশনের ডেফিনেশন, আর টাইপ গুলো বলতে পারি যে কি কি ধরনের হয়, ঠিক আছে। তো আপনার টাইপ গুলো বলবেন, আর যদি আমি বলি মডেল ডিসপারশনের বিবরণ দিতে মানে ডেসক্রিপশন করতে, তখন ডেসক্রিপশন দিতে হবে মডেল ডিসপারশনের ছবিটা সহ, ঠিক আছে। আর বাইফ্রিনজেন্সের শুধু সংজ্ঞা আর এই যে ছবিটা, এটাই, ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা এবার হচ্ছে ম্যাম, আমি আপনাদের সিটির কথা ম্যাম এই বলবো। আজকের লেকচারটা ডাউনলোড করে দিবেন আজকে নাকি ম্যাম? আজকের লেকচারটা আজকে দেওয়ার চেষ্টা করব যদি পারি আর কি। ম্যাম একটু তাড়াতাড়ি লেকচারগুলো ডাউনলোড করে দিলে ভালো হয় আর কি। এটা
আমি হচ্ছে ওই যে প্রত্যেক আমাদের তো ধরেন গতকালও 2টা ক্লাস 4টা ক্লাস ছিল, গতকাল 2টা, তার আগের দিন 2টা, আপনাদের আজকে 2টা, আগামীকালও 2টা আছে। আমি আসলে টাইম পাই না, আমার তো একটু কাজও করতে হয়, বাসায় অনেক কাজ থাকে। তো দেখি যদি টাইম পাই তাহলে আমি দিব, না হলে হচ্ছে আমি কালকে দিব, ঠিক আছে? সব ক্লাস শেষ করে ম্যাম আমি তো কালকে। আগের ক্লাসগুলোতে মনে হয় একদিন অ্যাটেন্ড ছিলাম, মনে হয় একদিন নাকি এরকম, তো বাকিগুলা কি করবো ম্যাম? সমস্যা নাই, আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা আপনার দিয়ে দিবনি, আর না দিলেও সমস্যা নাই। আমি অ্যাটেন্ডেন্সে তো মার্কেট ভ্যারি করি না, ঠিক আছে? আমি তো জানি আপনাদের সমস্যা, যে কার কি সমস্যা হয়। আপনারা তো ইচ্ছা করে মিস করেন তা তো না, সমস্যার জন্যই তো মিস করেন, তাই না? এটা সমস্যা জি নেই, ম্যাম। ঠিক আছে? আচ্ছা জি ম্যাম। শোনেন, আপনাদের সিটির ব্যাপারে কিছু বলি। সিটির ব্যাপারে যেটা, সেটা হচ্ছে যে সিটিটা হচ্ছে আমি 2টা অ্যাসাইনমেন্ট নিব আর একটা মাল্টিপল চয়েস কোশ্চেন নিব, ঠিক আছে? তো এক্ষেত্রে মাল্টিপল চয়েস কোশ্চেনটা আমি নিব হচ্ছে প্রথম সিটিতে, কারণ আপনাদের ধরেন আস্তে আস্তে তো আর একটু মানে ডিপে যাব, আস্তে আস্তে তো একটু কঠিন হবে। স্যাটেলাইট থেকে আমি চাচ্ছি না মাল্টিপল চয়েস দিতে, স্যাটেলাইট থেকে আমি চাচ্ছি ইয়ে দিতে, আপনাদের অ্যাসাইনমেন্ট দিতে, ঠিক আছে? তো আপনাদের যে নর্মাল অ্যাসাইনমেন্ট যেভাবে দিতেন সেটা দিবেন একটা, আর 2টা তো গুগল ক্লাসরুমে দিতে হবে। তো গুগল ক্লাসরুমে আপনারা যখন অ্যাসাইনমেন্ট দিবেন সেম ভাবে, ঠিক আছে? আপনারা কি করেন, অ্যাসাইনমেন্ট আপনার কোশ্চিন দিলে কোশ্চিনটা গুগল ক্লাসরুম থেকে ডাউনলোড করে নেবেন, খাতায় লিখবেন, তারপরে যেরকম আমাকে সাবমিট করতেন মেইলে, সেরকম মেইলে সাবমিট না করে গুগল ক্লাসরুমে সাবমিট করতে হবে। তার মানে অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো চিন্তা নাই, ঠিক আছে? আর আরেকটা তো নর্মাল অ্যাসাইনমেন্ট ঠিকই আছে। আর ম্যাম টাইম আমাদের, টাইম কি লিমিটেড? আমি বলি শেষ করি তারপর বলেন। তো 3টা সিটির মধ্যে 2টা গেল অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? একটা নর্মাল উপায়, একটা গুগল ক্লাসরুম দিয়ে। গুগল ক্লাসরুমে শুধু প্ল্যাটফর্মটা আলাদা, বাট জিনিসটা কিন্তু সেম, ঠিক আছে? তো 2টা অ্যাসাইনমেন্ট নিলে আর একটা নিব হচ্ছে কি বলে মাল্টিপল চয়েস, ঠিক আছে? তো আমি আমি কিন্তু 3টার মধ্যে 2টা কাউন্ট করব সিটি নম্বর। তাহলে যদি মানে মাল্টিপল চয়েসটা খারাপও হয় তাও সমস্যা নাই, 2টা অ্যাসাইনমেন্ট ভালো করে দিলেও মোটামুটি ভালো নাম্বার পাওয়া যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কোনো ভয়ের বিষয় না। এটা বুঝে গেছে আপনাদের যে এটা নিয়ে চিন্তা করা লাগবে না। তো মাল্টিপল চয়েসটা কেন নিচ্ছি বা সিটি অ্যাসাইনমেন্টটা কেন নিচ্ছি, ব্যাপারটা হচ্ছে যে গুগল ক্লাসরুম আমাদের নিতে বলা হয়েছে, ঠিক আছে? আর আপনাদের আসলে গুগল ক্লাসরুম সম্পর্কে একটু অভিজ্ঞতা থাকা দরকার, কারণ এখন যেহেতু এই অবস্থা চলতেছে। তো মাল্টিপল চয়েসটা নিব, কিন্তু মাল্টিপল চয়েস যদি খারাপও হয় আপনাদের এটা নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ 2টা অ্যাসাইনমেন্ট আছে, ঠিক আছে? আর আপনাদের অভিজ্ঞতাও হইলো, তাহলে আবার নাম্বারও পাওয়া গেল, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা নিয়ে কি কারোর ভয় আছে যে কি হবে না হবে? বুঝতে পারছেন কিনা তাই বলেন, সিটির ব্যাপারটা যেটা আমি বললাম। ম্যাম দুইটারই অভিজ্ঞতা আছে ম্যাম, ভার্সিটি এক্সাম দিতে দিতে আসলাম মাল্টিপল চয়েসে ম্যাম। বুঝি নাই। সমস্যা নেই ম্যাম, পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আমি কিছু দাগায় দিব আপনাদেরকে এখন, ঠিক আছে? দাগায় দিলে ওগুলা পড়লেই হবে। আর ঈদের পরে আমি পরীক্ষা নিব, ঠিক আছে? ঈদের পরে যে প্রথম ক্লাসটা হবো সেটাতে পরীক্ষা নিব না, ঈদের পরে সেকেন্ড ক্লাসে পরীক্ষা নিব, বুঝছেন? আর একটা কথা হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে 10 থেকে 20টা 20টা কোশ্চেনই দিব মেবি মাল্টিপল চয়েসে, ঠিক আছে? অথবা 10টাও দিতে পারি, এই ঠিক আছে? আর একটা কথা হচ্ছে যে টাইম কিন্তু কম দিব মাল্টিপল চয়েসে, কারণ এখানে টাইম বেশি দিলে আসলে সবাই সবার দেখে লিখবে, ওই জন্য বেশি টাইম দিব না, আগে থেকে এটা বলতেছি। অ্যাসাইনমেন্টের জন্য টাইম দিব, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের জন্য টাইম দিব, নির্দিষ্ট টাইম দিয়ে দিব আমি, সমস্যা নাই। কিন্তু মাল্টিপল চয়েসের জন্য কিন্তু আমি বেশি টাইম দিব না, এটা দেওয়া ঠিকও না, ঠিক আছে? এটা নিয়ে ভয় পাবেন না, আগেই বলছি যদি খারাপও হয় সমস্যা নাই। তারপরে ম্যাম কতক্ষণ টাইম দিবেন ম্যাম? ম্যাম ঘরে বলেন, ঘরে তো থাকবে সময়টা না বুঝি না। ম্যাম। 1.5 ঘন্টার এক্সাম যদি ম্যাম 3 দিনে নেন, তাহলে 1 মিনিটের মাল্টিপল কোশ্চেন কত মিনিট দেওয়া দরকার ওই হিসেবে দিবেন। না, ওই হিসেবে দিব না তুষার, আপনি আমাকে এখন ম্যাথ শিখায়েন না, বুঝছেন? আমি হচ্ছে ওই হিসেবে দিব না। আমি দিব হচ্ছে যদি ধরেন 10টা কোশ্চেন দিই, মানে 10টা কোশ্চেনের ক্ষেত্রে বলতেছি আমি, তাহলে প্রত্যেকটার জন্য করে 2 মিনিট করে দিব, তাহলে 20 মিনিট গেল, ঠিক আছে? প্রত্যেকটার জন্য 10 মিনিট 2 মিনিট করে দিলে 20 মিনিট গেল, আর পাঠানোর জন্য আলাদা 5 মিনিট, 25 মিনিট, বুঝছেন? ম্যাম ম্যাম আমাদের দু একটা বাংলা দিন সাথে। শুনতে পাচ্ছি না আমি। পাশ দিয়া বাংলার অনুবাদও দিয়ে দিতে বলছে। বাংলা অনুবাদ? মানে আজকে রুহুল বলছি, নূরের মাথা খারাপ হয়েছে মনে হচ্ছে নাকি, রাসেলের মতন ইয়েতে গাছে উঠছে, ওই জন্য মাথাটা খারাপ হয়ে গেছে। কি অবস্থা বলেন তো? না বাংলা অনুবাদ কেমনে দিব আমি?
ম্যাম ইংলিশ তো মাঝে মাঝে ম্যাম বুঝতে সমস্যা হয়, এই জন্য ম্যাম, কারণ মাই মাদার ইজ বাংলা তো ম্যাম। আচ্ছা ঠিক আছে নূর, এটা দেওয়া যাবে না, ঠিক আছে? এখন বড় হয়ে গেছেন না, এখন আর বাংলা দেওয়া যায়? না এখন ম্যাম। সব ইংলিশ। জি ম্যাম। হ্যাঁ, আর আপনারা তো প্রায় শেষের দিকে, বেশি তো আর নাই আপনাদের। কত সেমিস্টার আছে? 2 সেমিস্টারের মতন নাকি? জি নাকি ম্যাম। দুই সেমিস্টার আছে ম্যাম। তো বেশি তো নাই ধরেন। 40 মিনিট করে দিয়েন টাইম টু ম্যাম। 40 না, আমি বলছি ম্যাম তো। আমার তো নেটের প্রবলেম, 40 মিনিট করে দিন ম্যাম। সেটা আমি দেখবো কার কি প্রবলেম। আমি 25 মিনিট সবার জন্য দিব। যে আগে দিতে পারবে 25 মিনিটের মধ্যে দিতে হবে তার নম্বর সেরকম হবে। যে দিবে না, ইচ্ছা করে দিবে না, তার তো আমি অবশ্যই কম নম্বর দিব। আর যে নেটওয়ার্কের জন্য দিতে পারতাম তার ম্যাম তাহলে আমার যদি আমার নেটের প্রবলেম হলে ম্যাম ওটা কনসিডার করিয়েন ম্যাম, আমি ফোন দিব নাহলে আপনার। আমি তো বললাম যাদের আমি জানি নেটের সমস্যা তাদের ক্ষেত্রে আমি কনসিডার করব, কিন্তু আরে সবার ম্যাম ক্ষেত্রে না। বলছি ম্যাডাম কখন হবে এক্সাম? মানে আগে ঢুকে গেছিলাম। ম্যাম এটা ঈদের আগে হবে, এটা হবে ঈদের পরে। সেকেন্ড যে ক্লাসটা হবে, প্রথম যে ক্লাসটা হবে সেটাতে না। ম্যাম আমার ফোনের চার্জ শেষ, অফ হয়ে যাবে এখনই। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান তাহলে। আমি জাস্ট একটু দাগায় দিচ্ছি, হ্যাঁ? আপনারা ওগুলো পড়েন শুধু। সেই স্ট্যাক আমার প্রেজেন্টটা দিয়ে দিত। আচ্ছা এখন দেখেন, এখান থেকে আমি বলতে পারি যে হচ্ছে যে এই লাইনটা আমি জাস্ট অ্যানসারটুকুতে মার্কিং করব, ঠিক আছে? বলছে এটা এরকম আসতে পারে, ফাইবার অপটিক সিস্টেম কনভার্টস অ্যান ইলেকট্রিক সিগন্যাল টু অ্যান ড্যাশ সিগন্যাল, ঠিক আছে? অ্যানসারটা আমি অনেকগুলো দিয়ে দিব অপশনে, আপনাদের অ্যানসার হবে লাইট, ঠিক আছে? তারপর দেখেন পেন্সিলের কালারটা চেঞ্জ করে নেন, সবগুলা লাল লাল হয়ে গেছে। আচ্ছা কি চেঞ্জ করব, কি কালার দিব? গ্রিন কালার দেন ম্যাম, গ্রিন আমার গ্রিন কালার খুব ভালো লাগে ম্যাম। আচ্ছা গ্রিন না, আমি তাহলে মার্কিং করে দিচ্ছি, ঠিক আছে? এরকম করে হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে? চলবে? এটা করলে তাড়াতাড়ি হবে। জি ম্যাম দেন। আচ্ছা ঠিক আছে, লাইট, ঠিক আছে? অ্যানসারটা হচ্ছে লাইট, মানে বুঝছেন তো কোশ্চেন কেমন হবে। তারপরে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। ফিল ইন দ্য গ্যাপ না, এটা মাল্টিপল চয়েসই, কিন্তু ধরেন ফিল ইন দ্য গ্যাপস এর মতন। এটুকু দিয়ে এটুকু আমি ব্ল্যাঙ্ক রেখে নিচে অপশন দিয়ে দিব, এই। তারপরে ধরেন নির্বাচনী প্রশ্ন। এই যে ইনকোডার ইনকোডস দ্য ইনফরমেশন ইন দ্য বাইনারি সিকোয়েন্স জিরোস এন্ড ইন ওয়ান্স, ঠিক আছে? আমি ধরেন সিকোয়েন্স দেওয়ার পরে জিরোস এন্ড ওয়ান্সটা দিলাম না, ঠিক আছে? আমি অপশন অনেকগুলো দিয়ে দিব, এই। তারপরে আর এখান থেকে দরকার নাই। তারপরে হচ্ছে the optical fiber acts as a, এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে বলতে পারি দরকার নেই ওখান থেকে। তারপরে নেক্সট এখানে আসলো, ঠিক আছে? এইগুলা খুব ইম্পর্টেন্ট, এই ফ্রিকোয়েন্সি গুলা, ঠিক আছে? এই তিনটা ফ্রিকোয়েন্সি আমি যে কোনোটা দিতে পারি। অপটিক্যাল ফ্রিকোয়েন্সি রেঞ্জ অপটিক্যাল ফাইবারের, তারপরে হচ্ছে রেডিওর ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এই তিনটা ফ্রিকোয়েন্সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর ম্যাম এমসিকিউর জন্য আমাদের একটা আপনি শর্ট নোট দিলে ভালো হতো আর কি। এখন আর শর্ট নোট দেওয়া যাবে না, এত টাইম নাই তো। এখন হচ্ছে এটুকু যেটুকু বলে দিচ্ছি সেটুকুই করেন। আর দরকার হলে যদি আমি মনে করি দেওয়া দরকার, তখন হচ্ছে আমি ঈদের পরে যে প্রথম ক্লাস সেটা দিয়ে দিব, ঠিক আছে ম্যাম। এই। আচ্ছা এখন দেখেন, দেখি ম্যাম হ্যাঁ বলেন। একটা চ্যাপ্টারের উপর হবে নাকি অনেকগুলো চ্যাপ্টারের উপর হবে? এই যে যেটা পড়াইছি আমি লেকচার 1, জাস্ট লেকচার 1 এর উপর হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাম এখন এখন তো আর দেখেন কোনো ক্লাস নাই না ম্যাম? কার? ম্যাম আপনি তো আর এখন কিছু পড়াইবেন না না আর? আমি কি করতেছি? এই আপনি কে? ম্যাম আমি তুষার ম্যাম, আমি একটু তুষার না, ইমার্জেন্সিতে একটু বাইরে যেতে হবে ম্যাম, এই কারণে বলতেছি। আমি তো পড়াচ্ছি না আর, কিন্তু এগুলো আপনি সবার কাছ থেকে শুনে নিয়েন বা দেখে নিয়েন রেকর্ডিং। ম্যাম আমি লিভ নিই তাহলে ম্যাম, আমি রোল দিয়ে দিচ্ছি এই কারণে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখানে আমি দিতে পারি কোর কি দিয়ে তৈরি, মেড অফ সিলিকা এন্ড ডোপ সিলিকা, দেখতে পাচ্ছেন? দাঁড়ান এক মিনিট, এখানে দেখতে পাচ্ছেন মেড অফ সিলিকা এন্ড ডোপ সিলিকা, এটা হয় না কেন? আচ্ছা ঠিক আছে, এটুকু দেখতে পাচ্ছেন নাকি তাই বলেন, এই যে অংশটা, ঠিক আছে? তারপর আমি
আমি তখন বলছিলাম অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে নৈর্ব্যক্তিকের জন্য এই যেটা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ইমরান বলতেছিলাম ম্যাম, বলেন। 172800013 ম্যাম। ম্যাম আমার নেট শেষ হয়ে গেছে, মানে যে কোনো মুহূর্তে কাটে যেতে পারে। আচ্ছা, কাউকে বলে যান, আপনারটা দিয়ে দিবনি। ওকে ম্যাম। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে থিটা ইজ সামটাইমস রেফার টু অ্যাজ দ্য ম্যাক্সিমাম অর টোটাল অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটা হচ্ছে কি? অ্যাকসেপ্টেন্সের কোণের অর্ধেক, এটা মনে রাখতে হবে। অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটা অ্যাকসেপ্টেন্স কোণের অর্ধেক, এটা আমি নৈর্ব্যক্তিকে দিতে পারি, ঠিক আছে? এটুকুই শুধু অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল থেকে। নিউমেরিক্যাল অ্যাপারচার থেকে কি আসবে? নিউমেরিক্যাল অ্যাপারচার থেকে কি আসতে পারে? নিউমেরিক্যাল অ্যাপারচার থেকে আসতে পারে যে নিউমেরিক্যাল অ্যাপারচারটা কি, ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, নিউমেরিক্যাল অ্যাপারচারটা অ্যাকচুয়ালি কি? নিউমেরিক্যাল অ্যাপারচারটা হচ্ছে সাইন থিটা এ, মানে অ্যাকসেপ্টেন্সের কোণের সাইন ইনটু ইটা নট, ঠিক আছে? আমি এই কোশ্চেনটা দিয়ে দিতে পারি অথবা এই কোশ্চেনটা দিয়ে দিতে পারি, বলতে পারি নিউমেরিক্যাল অ্যাপারচার ইজ ইকুয়াল হোয়াট, ঠিক আছে? এই কোশ্চেনগুলো মনে রাখতে হবে একটু। এই তারপর তারপর এটা দিতে পারি, একটু দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, এখান থেকে লাগবে না। তারপরে টাইপস অফ অপটিক্যাল ফাইবার থেকে দিতে পারি। এই টাইপগুলা সবগুলো ইম্পর্টেন্ট, আমি বলতে পারবো না যে এটা থেকে কি দিতে পারি। এইটুকু মানে এখান থেকে এই পর্যন্ত টাইপগুলা মনে রাখবেন। আমি যে কোনোটা এখান থেকে যে কোনো কোশ্চেন করতে পারি টাইপস অফ অপটিক্যাল ফাইবার থেকে, ঠিক আছে? মানে মানে ইয়ের জন্য, নৈর্ব্যক্তিকের জন্য, ঠিক আছে? নিচের কিছু না, এইটুকুর মধ্যে যেটুকু আছে শ্রেণীবিভাগটা, ছবিটা সম্পূর্ণ মনে রাখবেন, তাহলেই হবে। আর আরেকটা জিনিস, এই যে এখানকার এই যে প্রত্যেকটার কোর ডায়ামিটার আর ক্ল্যারিং ডায়ামিটারটা একটু মনে রাখ। আচ্ছা, শুধু কোর ডায়ামিটারটা মনে রাখেন তাহলেই হবে, ক্ল্যারিংটা মনে রাখতে হবে না, কোরটা শুধু মনে রাখবেন। আর ব্যান্ডউইথটা মনে রাখবেন, ঠিক আছে? মাল্টি মোডের আর হচ্ছে সিঙ্গেল মোডের কোর আর হচ্ছে ব্যান্ডউইথটা মনে রাখবেন, ঠিক আছে? তারপর এই লাইনটা, যেটা দিতে পারি ট্রান্সমিশন আর ডিসপারশনের মধ্যে সম্পর্ক দিতে পারি, ঠিক আছে? এই লাইনটা ডিসপারশন এবং ট্রান্সমিশনের মধ্যে সম্পর্ক, বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। আর একটা দিতে পারি যে সিঙ্গেল মোডের ক্ষেত্রে কি হয়, কোডটা স্মলার হয়, ঠিক আছে? আর এর ক্ষেত্রে কোডটা মাল্টি মোডের ক্ষেত্রে লার্জার হয়, এটুকু। তারপর তারপরে স্টেপ ইন্ডেক্সের মধ্যে এই যে এটা পড়বেন যে এটার মধ্যে লাইট কেমন করে পাস হয়, জিগজ্যাগ, আর গ্রেড ইন্ডেক্সের মধ্যে হেলিক্যাল, ঠিক আছে? তারপরে অ্যাটেনুয়েশনটা এখানে মোর, ওখানে অ্যাটেনুয়েশনটা কম, এটা লাগবে। আর 2.405, কোনটার ক্ষেত্রে 2.405 আর কোনটার ক্ষেত্রে 2.405 থেকে বেশি, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আর একটা সম্পর্ক মনে রাখতে হবে, এই যে এটা গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজিক্যাল কত হয় প্রপাগেশনের মোড, এটা থেকে এটা স্টেপ ইন্ডেক্স বাই 2, ঠিক আছে? এই সম্পর্ক এই আর 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 লাস্ট এটা হচ্ছে যে ডিসপারশন কত রকমের হয়, ঠিক আছে? এইটুকুই, শেষ। বোঝা গেছে?